পৃথিবীতে কোনো মা তার সন্তানকে বিপদে ফেলেই রেখে পালাই যায় না। আমাদের দেশে আর একজন মা আছে এখন হাসপাতালে, কেউ বলে নেই, কেউ বলে আছে। কোনটা যে সঠিক আল্লাহই ভালো জানে। যদি সঠিক হয় তাহলে এতদিন আছে অন্তত একটা ছবি, অন্তত কথা বলতে চাই, দেখালো আমরা মনের বুঝতেই জানা এখনো আছে, কিন্তু সেটাও দেখাচ্ছে না, এটাও দেখাচ্ছে না। তাহলে আছে কি নেই কে জানে? ওটা আমি মন্তব্য করব না, কারণ এখানে আবার উল্টো পাল্টা হতে পারে। আমি শুধু বলতেছি উনিও মা, ইনিও মা। এই মা ছিল অপসীন মা। কথা বলেন ঠিক না বে ঠিক? নিজের জীবনটা দেশের মাটির জন্য কাটিয়ে দিলেন। একটা বারও দেশের মাটি ছেড়ে বিদেশে যেয়ে পালাননি। কথা বলেন না কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে ভারতের সঙ্গে ছিল বিরাট খারাপ সম্পর্ক, কারণ শহীদ প্রেসিডেন্ট কখনো ভারতের তাবেদারি, খালেদা জিয়াও কখনো ভারতের তাবেদারি করতেন না। শহীদ প্রেসিডেন্ট আর খালেদা জিয়ার ঔরজন জন্ম দেওয়া সন্তান হলো তারেক জিয়া। আগামীকাল তারেক জিয়া দেশে আসবে, আমরাও দোয়া করি আল্লাহ তারেক জিয়া যেন শহীদ জিয়ার মতনই হয়, তারেক জিয়া যেন খালেদা জিয়ার মতন হয়, যেন ভারতের পাঁচটা গোলাম না হয়। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم
وصاكم به لعلكم تعقلون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به مات على شعبة من النفاق أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে জোরে লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আকাশ নীলে নীলে মেঘের ঝিলে ঝিলে ওই নামেরই সুর শোনা যায় হলে আপন হারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার দাসরা উত্তরপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে দাসরা বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই কোরআন মাহফিল ও ওয়াজ মাহফিল 24শে ডিসেম্বর 2025 9 পৌষ 1432 বাংলা রস বুধবার। আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব ভাই মোহাম্মদ আব্দুল জলিল MMA আরবি ভাষা ও সাহিত্য প্রভাষক আরবি খেতলাল খোশবদন
গোলজারে উলুম আলিম মাদ্রাসা, খেতলাল, জয়পুরহাট। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালিক সরদার। সভাপতি দাসরা উত্তরপাড়া বাইতুন্নুর জামে মসজিদ, খেতলাল, জয়পুরহাট। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ খালেদুল মাসুদ আঞ্জুমান, সভাপতি খেতলাল উপজেলা বিএনপি, খেতলাল, জয়পুরহাট। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক, খেতলাল উপজেলা বিএনপি, খেতলাল, জয়পুরহাট। আজকের মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন এলাকারই কৃতি সন্তান, সুললিত বক্তা, কথায় কথায় যে ছন্দের সঙ্গে মিল করতে পারে, আমাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় মুখ জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম ছন্দবাদী, শালবুইন মাত্রাই, হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ বিপ্লবী সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান, শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, জয়পুরহাট জেলার বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানদাতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি এই প্রচন্ড ঠান্ডার ভিতরে নিজেদের ঘর বাড়ি রেখে আরামের লেপ খাতা পিছনে ফেলে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বলুন তো, আপনারা এখানে আসতে পেরেছেন, এজন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? তাহলে খুশির সংবাদটা হয় হাসি মুখে না কান্না মুখে? সবাই মিলে বলেন, খুশির আওয়াজটা হয় হাসি মুখে না কান্না মুখে? জোরে হয় না আস্তে হয়? তাহলে হাসি মুখে জোরে সরে মহান মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো, আলহামদুলিল্লাহ। কে খুশি হলেন? সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, বেদনায় থাকি, আনন্দে থাকি, কার শুকরিয়া আদায় করব? আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ তার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ, নিশ্চয়ই নবী রাসূলদের ভিতর থেকে আইয়ুব আলাইহিস সালামের নাম আপনারা সবাই শুনেছেন, শোনেননি ভাই? আইয়ুব নবীর নাম আমাদের শোনা আছে না নাই? আচ্ছা বলুন তো, উনি কত বছর অসুস্থ হয়ে পড়েছিলেন? 18 বছর। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে পরীক্ষা নিলেন। আল্লাহ নবী আইয়ুব বললেন যে, আল্লাহ যত বড় পারো পরীক্ষা নাও, কিন্তু আমি যেন তোমার ভুলে না যাই। ইবলিস বলেছিল আইয়ুব নবীর পরীক্ষা নিলে আইয়ুব নবী ফেল করবে, আর আল্লাহ বলেছিল আমার আইয়ুব ফেল করবে না, কারণ সে আমাকে অন্তর দিয়েই ভালোবাসে। যে কোনো কায়দায় আইয়ুব নবীর রোগ শুরু হলো। এক পর্যায়ে তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান, সে দায়িত্বটাও চলে গেল। স্ত্রী ছিলেন কয়জন? 4 জন, 3 জন চলে গেল। ছেলে মেয়ে বিবি বাচ্চা যা ছিল সব চলে গেল। থাকলো একজন স্ত্রী, নাম কি? এই রহিমা। এই লোকগুলো মানে এমনি ভালো,
এরা মনে হয় স্বামীর খেদমত করে, তবে দুই একজন রহিমা আছে রে ভাই, এত তেঁতুলির তেঁতুল পেরিওটাই মুশকিল। যাই হোক, রহিমা থেকে গেল। এক পর্যায়ে আল্লাহর পরীক্ষা দিন দিন বাড়তে লাগলো। গায়ে যখন পোকা ঢুকেছে, আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞেস করে, আইয়ুব কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। মালিক, তুমি যদি আমার শরীরে পোকা লাগাই খুশি হও, আমি একবারও না শুকরিয়া আদায় করব না, শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আইয়ুবের শরীর খাইতে খাইতে সব জায়গা খাওয়া হয়ে গেছে, আর কোনো জায়গা বাকি নাই। এবার পোকার ধারে, এবার জিহ্বার ধারে কাছে পোকারা বিড়বিড় করে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, মালিক সব জায়গায় খেয়েছে, খাক, কিন্তু আমার জিহ্বাটায় যেন পোকা লাগাইয়ে দিও না। আমার জিহ্বায় যদি পোকা লাগে মালিক, তোমার আলহামদুলিল্লাহ শব্দটা কি করে উচ্চারণ করব? এরপরে পোকা জিহ্বায় ধরলো। জিহ্বায় ধরার পরে যখন পোকা জিহ্বার উপরে বসে বসে খাচ্ছিলেন, হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে সালাম আসলো, আইয়ুব তুমি আল্লাহর পক্ষ থেকে শান্তির বাণী গ্রহণ করো। আইয়ুব আলাইহিস সালাম প্রথম কথায় কোনো জবাব দিলেন না। দ্বিতীয়বার আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আবার সালাম আসলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম দ্বিতীয়বার কোনো উত্তর দিলেন না। আল্লাহর পক্ষ থেকে তৃতীয়বার যখন সালাম আসলো, পোকাগুলো তখন নিজের খাওয়া শেষ করেছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, ও আমার রব, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আল্লাহ জিজ্ঞেস করলেন, আইয়ুব নিশ্চয়ই তুমি আমার পরে অসন্তুষ্ট হয়েছো? আইয়ুব আলাইহিস সালাম বললেন, না মালিক। তাহলে প্রথম সালামের জবাব দিলে না কেন? দ্বিতীয় সালামের জবাব দিলে না কেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, মালিক যখন প্রথম সালাম দিছো তখন পোকাগুলো আমার জিহ্বার পরে বসে খাওয়া শুরু করেছে। দ্বিতীয় সালাম যখন দিয়েছো তখনও পোকার খাওয়া শেষ হয়নি। তৃতীয় সালাম যখন দিয়েছো তখন আমি আমার ভাষায় পোকাদের বললাম, পোকারে একটু আমাকে ছেড়ে দে, আমি অন্তত মালিকের ডাকে সাড়া দে। তৃতীয় সালাম যখন দিলে তখন দেখলাম পোকাগুলো আমার জিহ্বার থেকে সরে গেছে, তাই সালামের উত্তর দিলাম। এবার মালিক বললেন, পোকা তো আগে সরাই আমার সালামের জবাবটা দিতে পারতে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, মালিক যদি ওদেরকে আগে তাড়াই দেয়, ওদের রাতের খাদ্যর ব্যবস্থা হবে না, ওরা আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। এই জন্য ওদের খাবার শেষ, তারপরে তোমার সালাম দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুব রে, অনেকটা দিন তুমি কষ্টের ভিতরে আছো, শেষ সম্বলটুকু ছিল জিহ্বা, সেটাও খেয়ে ফেললো পোকায়, তারপরেও তুমি না শুকরিয়া আদায় করলে না। আমি তোমার পরে সন্তুষ্ট হয়ে আজকে ঘোষণা করছি, আল্লাহ পাক তোমার শরীরের যত কঠিন রোগ আছে রোগ থেকে মুক্তি পেয়ে যাবা। যে কয়দিন আইয়ুব নবীর শরীরে পোকা ছিল, আইয়ুব নবী একবারও না শুকরিয়া আদায় করেন। পোকা যখন লাইন দিয়েছে, আইয়ুব আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর সৃষ্টিজীব কই যাও? সবাই চলে গেলে খাবার পাবে কোথায়? পোকার পক্ষ থেকে আওয়াজ আসলো, যতদিন আমাদের খেতে অর্ডার ছিল ততদিন খেয়েছি,
এখন অর্ডার হয়েছে, আর খাওয়া যাবে না, আমরা চলে যাচ্ছি। তাহলে আইয়ুব নবী যে কতদিন রোগের ভিতরে ছিল, একটা বারের জন্য আল্লাহর না শুকরিয়া আদায় করেন নাই। অবশেষে আল্লাহ পাক শুকরগুজারি বান্দা হিসেবে কবুল করলেন, তার সমস্ত রোগ আল্লাহ ভালো করে দিলেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন জয়পুরহাটের মানুষেরা, সেই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে কিভাবে তোমরা আল্লাহরে ভুলে যাও? ক্ষমতায় যাওয়ার আগে সুবহানাল্লাহ জোর বাড়ে, ক্ষমতায় গেলে আল্লাহ বলে কেউ ছিল মনে হয় না। আরে বাপ রে বাপ, সুবহানাল্লাহ জোর কি, আলহামদুলিল্লাহ জোর কি। টুপি দাড়ি তসবি দেখলি মনে হয় জান্নাত থেকে পালাই আসছে। আর সালামের জোর কি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। একটু যদি বড় সিয়ার পায়, আল্লাহ যে কষ্টে রেখেছিল এই কথা বেমালুম ভুলে যায়। এই জন্য মাঝে মাঝে জনগণ পরাই ফুলের মালা, আবার যখন আল্লাহরে ভুলে যাও ওই জনগণ একসঙ্গে হয়ে পরাই জুতোর মালা। একই আল্লাহ কখনো ফুলের মালা পরাই পরীক্ষা নেয়, আবার ওই একই আল্লাহ কখনো জুতোর মালা পরাই পরীক্ষা নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতার মসনদে এখনো যেতে পারিনি, কিংবা গেছে কিছু লোক, কিংবা যেতে পারিনি। ক্ষমতার দাপট দেখায় এটা বলা যাবে না, এদিক যাওয়া যাবে না, ওদিক যাওয়া যাবে না, এ করা যাবে না, ও করা যাবে না। আগামীকাল ফজরের আগে আল্লাহ তোমার ধরতে পারে। আগামীকাল ফজরে মুয়াজ্জিন যাবে, তোমার মতন অহংকারী হয়তো মসজিদে যেতে পারবে না। এই জন্য আল্লাহরে ভুলে গেলে আল্লাহ তারে ছেড়ে দেয় না। তাই সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, আনন্দে থাকি, সর্বপ্রথম আমার মুখ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে উচ্চারিত হবে কি? জোরে বলেন কি? তাহলে আজকে আপনারা যদি আল্লাহর পরে সন্তুষ্ট থেকে থাকেন, তাহলে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শুকরগুজারি বান্দা এবং বান্দি হিসেবে কবুল করুক। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ করবে সবাইকে জান্নাতে যেতে হবে, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নেতার নামে দুরূদ আর সালাম সবাই জোরে সোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আবা নবী, আপনার চরিত্রের ভিতরে আছে সমস্ত পৃথিবীর সব মানুষের উত্তম শিক্ষা। আপনার চরিত্র হলো গোটা মানুষের জন্য উত্তম শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নবীর বিধান উত্তম বিধান কে বলেছেন? সেই নবীর বিধান আপনি আমি কি মানতে রাজি না? রাজি না? আপনি যদি পীরপন্থী হন আলহামদুলিল্লাহ, আপনি যদি পীরপন্থী না হন, সুন্নি হন আলহামদুলিল্লাহ, আহলে হাদিসের লোক আলহামদুলিল্লাহ, এক কথায় যদি কালেমাওয়ালা হন, অথবা কালেমাওয়ালার বাইরেও যদি চরিত্রের ভিতরে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। নবীর আদর্শের ভিতরে আছে সম্পূর্ণ ভেজাল মুক্ত একটা দিন। আর নবীর আদর্শ ছাড়া অন্য যেখানেই যাবেন সেখানেই ভেজাল, সেখানেই ভেজাল, সেখানেই ভেজাল। তাহলে নবীর আদর্শ মেনে আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার সবাই মিলে খেয়াল করবেন, সবাই মিলে খেয়াল করবেন। নবী এই পৃথিবীতে এসে মক্কা নগরীতে কোরআন পাওয়ার আগে ছিলেন কত বছর? বোঝেন তো আমার কথা নাকি? কোরআন পাওয়ার আগে নবী মক্কায় ছিলেন কত বছর? 40 বছর। 40 বছর হলো নবুয়াতের আগের যুগ, আর 23 বছর হলো নবুয়াতের পরের যুগ। 40 বছর বয়সে আল্লাহ নবী নবুয়াত পাইলেন। মক্কায় থাকলেন কত বছর? 13 বছর। কত বছর?
নবুয়ত পাওয়ার পরে মক্কায় থাকলেন কত বছর? 13 বছর। পরবর্তী 10 বছর থাকলেন কোথায়? মদিনায়। মোট পৃথিবীতে বেঁচে ছিলেন আল্লাহর নবী, দোজাহানের কান্ডারি, আমাদের মাথার মুকুট, হৃদয়ের স্পন্দন, ভালোবাসার সবটুকু নিংড়ানো জর্জার জন্য তিনি এই পৃথিবীতে নবুয়াতের বয়স পালন করেছে 23 বছর। নবুয়াতের আগে ছিল 40 বছর। মোট কত বছর? 63 বছর এই পৃথিবীতে আল্লাহর নবী বেঁচে ছিলেন। নবুয়াতের আগের 40 বছর উম্মতের জন্য তিনি কাজ করেছেন। সুতরাং তার জীবনটাই ছিল উম্মতির কান্ডারির জন্য রাস্তা বলে দেওয়া। ঠিক তো? এতে কারো দ্বিমত আছে? এতে কারো দ্বিমত আছে? নাই। এবার বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় যখন মৃত্যুবরণ করলেন তখন তার বয়স কত? 63। কার ঘরে ছিলেন? আয়েশার ঘরে। আয়েশার ঘরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফনার পরে মাথা রেখে নবীজি জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। মসজিদে নববীতে উক্ত মতো আযান হয়ে গেল। নবীর জন্য তো নামাজ বসে থাকবে। উক্ত মতো আযান হয়ে গেল, মুসল্লিরা সব হাজির হয়ে গেল, সাহাবী আজমাইনগণ সব হাজির হয়ে গেল। ভালো করে শুনবেন, সবাইকে বলতেছি, রাস্তাঘাটে দোকানে পয়সারিতে যারা আছেন একটু দয়া করে কোরআনের মাহফিলে এসে বসুন। এখানে আমার এই কথাটা শুনবেন, তারপর আমি মূল আলোচনায় যাচ্ছি। আল্লাহর নবী হযরত আয়েশার ঘরে মাথা রেখে শুয়ে আছেন। মসজিদে নববীতে আযান হয়ে গেল, সবাই আছে। ইমামতির জায়গায় কি নেই? ইমাম নেই। ভালো করে বুঝেন, ইমাম নেই। তাহলে সবাই আছে, ইমাম নেই। ইমাম ছাড়া কি নামাজ হবে? হবে? এবার সাহাবী আজমাইনগণ আয়েশার কাছে যেয়ে বলতেছে, মা, আল্লাহর নবীকে ডেকে দেন, তিনি যেন ইমামতি করার জন্য বেরিয়ে আসে। হযরত আয়েশা বলেন, ও আল্লাহর বান্দারা, নামাজের ইমামতি নতুন করে বানায় নাও। নবীজির ইমামতি করার মতন শক্তি সামর্থ্য নাই। সবাই মিলে সিদ্ধান্ত নিল, কে আজকের ইমাম? কেউ সিদ্ধান্ত দিতে পারছে না কে আজকের ইমাম হবে, কারণ নবীর সিদ্ধান্তটাই মহৎ। নবীর সিদ্ধান্তের পরে অন্য কারোর সিদ্ধান্ত কাজে লাগবে। নবী একটু সুস্থ হলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার মানুষ মসজিদে নববীতে বসে আছে ইমামের অপেক্ষায়। নবী বললেন, আয়েশা, সবাইকে বলো তারা যেন আবু বকরের ইমামতিতে নামাজটা শেষ করে নেয়। আমার আর মসজিদে দিয়ে ইমামতি করার শক্তি সামর্থ্য নাই। হযরত আয়েশা বললেন, আবু বকরকে ইমামতি করতে বলেছে, আজকে নবী যেতে পারছেন না। সবাই মিলে আবু বকরকে বলল, তুমি ইমামতি করো। আবু বকর কিন্তু নিজে ইমামতি করতে চাইনি। সবাই মিলে কারে সাপোর্ট করলো? এই কথা বলেন, সবাই মিলে কারে সাপোর্ট করলো? এই যে সবাই মিলে নবীর অবর্তমানে আবু বকরকে সাপোর্ট করেছে, এইটাই ইংরেজিতে বলা হয় ভোট। এইটা ইংরেজিতে বলা হয় কি? ভোট। কারণ ভোট মানে হলো সমর্থন করা। ভোট মানে কি? সমর্থন করা। আবু বকরকে সবাই সমর্থন করলো, আজকে তুমি ইমাম হবে। ওটাই হলো ভোট, ওটাই হলো রায়, ওটাই হলো সাপোর্ট। কথা ক্লিয়ার? আরো সামনে যান, মন্তব্য করলে আর একটু সামনে দিয়ে মন্তব্য করবেন। আজে বাজে মন্তব্য করবেন, আপনার করার অধিকার আছে, তবে আমাকে আর একটু যেতে দেন। আবু বকরের ইমামতিতে নামাজ শেষ হয়ে গেল। নবীজি চেয়েছিলেন নামাজে দাঁড়াবেন। দুইজন সাহাবীর ঘাড়ে হাত দিয়ে নবীজি জামাতে আসলেন। আবু বকর ইমামতি করার জায়গায় দাঁড়িয়ে দেখলেন নবী হুজরাখানার থেকে মসজিদে নববীতে এসেছে। এবার আবু বকর পিছনে আসতে চাইলেন,
নবী বললেন, না না আবু বকর, পিছনে এসো না, পিছনে এসো না, পিছনে এসো না, আজকে আমার জায়গায় তুমি ইমামতি করে নামাজ শেষ করে দাও। নামাজ শেষ হয়ে গেল। খেতলালের মুসলমানরা হৃদয়ের কান দিয়ে কথাটা শোনার জন্য আবারও অনুরোধ করছি। নামাজ শেষ হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার যে পন্থীর লোক হন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, পীর, মাশায়েখ, ওলি, দরবেশ, তাবলিগ, চরমনাই, ফুরফুরাই, হেফাজত, যে পন্থী লোক হন না কেন, সবার কাছে প্রশ্নের উত্তর চাচ্ছি। বলুন তো রসুল কি বারে মারা গেল? সবাই মিলে বলেন, একমত হতে হবে, নতুবা আজ কাজে লাগবে না। রসুল কি বারে মারা গেলেন? সোমবারে মারা গেলেন। রসুলের কবরস্থ করা হলো, রসুলকে কবরে রাখা হলো কি বারের দিন? কি বারের দিন? বুধবারের দিন। মাঝখানে গেল কয় দিন? সোমবার, মঙ্গলবার, বুধবার, তাহলে কয় দিন গেছে? 3 দিনের মাথায় দিয়ে জানেন কি বলে কবরস্থ করা হচ্ছে। রাসূলকে তালি মরার পরে দুনিয়ায় রাখা হলো কয়দিন? এই কথা বলেন। এই জন্য আমাদের দেশের কিছু আল্লাহওয়ালা মানুষ আছে, মরার পরেও ওই ঠান্ডা ঘরে রেখে দেয়, জানাজা পড়তে চায় না। ঠিক কি বেঠিক আপনারা বুঝবেন, আমি বলি আর বিপদে পড়বো। তাহলে রসুলকে কয়দিন দেখা হলো? এই কথা বলেন। এবার একটা হাদিস বলি, যদি হাদিসটা ভুল হয় আপনারা লোকমা দেবেন। হাদিসটা হলো, আল্লাহ রসুল বলেছেন 3টে কাজ তাড়াতাড়ি করো। 1 নম্বর, যদি মানুষ মারা যায় তাড়াতাড়ি কোথায় রাখো? কাফন দাফন করে কবরে রাখো। এটা কি হাদিসের ভাষা? এটা হাদিস? এই কথা বলেন, এটা হাদিস? 2 নম্বর, যদি ছেলে মেয়ে বড় হয়ে যায় তাড়াতাড়ি কি দাও? এটাও কি হাদিস? 3 নম্বর, খাওয়ার যদি সামনে আসে যথাসম্ভব তাড়াতাড়ি খাবারটা গ্রহণ করো, খেয়ে নাও। এটা কি হাদিস? এই কথা বলেন, এটাও কি হাদিস? তাহলে আল্লাহর নবী নিজে বললেন মানুষ মারা গেলে তাড়াতাড়ি তাকে দাফন কাফন করো, কবরে রাখো। অথচ নবী মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করার আগে আল্লাহ রসুল যে হাদিসটা বলেছিলেন, এই হাদিসটা কি সাহাবীরা শোনেন নাই? আমার কথা মানে আপনারা বুঝতে পারছেন না? এই হাদিসের কথাটা কি সাহাবীরা শুনেছিলেন? তাহলে মৃত্যুবরণ করার পরে তাড়াতাড়ি কবর দিতে হবে, এটা ঠিক না ভাই? তাহলে সাহাবীরা 3 দিন রাখলেন দুনিয়ায়, নিশ্চয়ই সাহাবীরা ভুল কাজ করেছেন। সাহাবীরা কি ভুল কাজ করেছেন? উল্টো পাল্টা আবার প্রচার করবেন না যে জিহাদি বলেছে সাহাবীরা ভুল কাজ করেছে। আমি আপনাদের প্রশ্নবোধক প্রশ্ন করলাম, সাহাবীরা কি ভুল করেছিলেন? না। তাহলে 3 দিন রাখা হলো কেন? এইবার মূল জায়গায় আসেন। 3 দিন রাখা হলো এই কারণে, রাসূল মৃত্যুর পর প্রথম দিন সব সাহাবীরা কান্নাকাটির জন্য পাগল থাকলো। রাতে সব সাহাবীরা আনসার মুহাজিররা চিন্তা করলো, রাসূল তো বিদায় হয়ে গেছে, এখন নতুন খলিফার দরকার। আমাদের ভিতর থেকে কারা খেলাফতের দায়িত্ব পালন করবে? কারা খেলাফতের দায়িত্ব পালন করবে? আমাদের ভিতর থেকে কে নেতা নির্বাচন হবে? একজন মারা গেছে অথবা 17 বছর থাকার পরে পালাইছে, তাহলে দেশ চালানোর জন্য একজন কি বানানোর দরকার? বুঝে নিয়েন, বুঝে নিয়েন। সব কিন্তু ক্লিয়ার করে বলা যাবে না, বুঝতে হবে আপনাদের। তাহলে কি বানানোর দরকার? সোমবারের দিন রাত্রি সবাই এক জায়গায় বসলেন, মসজিদে নববী ভর্তি মানুষ, ভর্তি সাহাবী, হাজার হাজার সাহাবী মসজিদে নববীতে। এবার হযরত আলী দাঁড়িয়ে বললেন, আগামী দিনে কাকে আমরা নেতা বানাবো?
আনসারদের ভিতরে একজন দাঁড়িয়ে বললেন, আমাদের ভিতর থেকে খলিফা নির্বাচিত হবে। আলী বললেন, তোমার যুক্তিটা কি? এবার সেই লোক বললেন, আপনারা মহাজের, রসুলও ছিল মহাজের, আমরা সবাইকে জায়গা দিয়েছিলাম, ঘর বাড়ি দিয়েছিলাম, বউ বাচ্চা দিয়ে সাহায্য করেছিলাম, খাদ্য দিয়ে সাহায্য করেছিলাম, ঘর বাড়ি দিয়ে সাহায্য করেছিলাম। নবী এখন নেই, নবীর ভেক্টর শেষ। এখন আমাদের ভিতর থেকে একজন নেতা হবে, যেই নেতা আমাদের দেশ পরিচালনা করবে। আমরা আমাদের ভিতর থেকে একজন নেতা চাই। মুহাজিরদের ভিতরে একজন দাঁড়িয়ে বললেন, ও আনসার ভাই, আমরা যদি তোমাদের এলাকায় না আসতাম তাহলে তোমরা কলেমা কোথায় পেতে? নবীর সঙ্গে করে নিয়ে আসলাম আমরা। যদি আমরা তোমাদের এলাকায় না আসতাম তাহলে তো তোমরা দিন পাইতে না, চিরকাল জাহান্নামী থেকে যেতে। এই যে আনসার বলতেছে তাদের পক্ষে, মুহাজির বলতেছে তাদের পক্ষে, এইটাই বাংলায় বলা হয় প্রচার। কি দলের পক্ষ থেকে প্রচার হয় না? আমরা ক্ষমতায় দিয়ে এই করব সেই করব, এই কার্ড দেবো সেই কার্ড দেবো, 2000 টাকার কার্ড দেবো, 2500 টাকার কার্ড দেবো, 700 টাকার কার্ড দেবো। আর একজন বলতেছে আমরা যদি আল্লাহ আমাদের নিয়ে যায় আমরা দেশের এই করব সেই করব। এইটারে কি প্রচার? কথা বুঝলে বুঝবেন, না বুঝলে তো আমার বোঝার কোনো সুযোগ নেই। এইটা হচ্ছে কি, আনসারদের পক্ষে প্রচার হচ্ছে আমরাই, মুহাজিরদের পক্ষে প্রচার হচ্ছে আমরাই। প্রথম দিন চলে গেল, নেতা নির্বাচন করা সম্ভব হলো না। দ্বিতীয় দিন আবার দুই গ্রুপ বসে গেল, ওই একই আলোচনা শুরু হলো, কিভাবে নেতা নির্বাচন করা যায়, খলিফা নির্বাচন করা যায়। আজকে আপনারা বলতেছেন নেতা নির্বাচন করা এই সেই হারাম, মাকরু, তাহারিমা। আপনারা দয়া করে, আপনাদের দোহাই লাগি, দয়া করে আপনাদের দোহাই লাগি, আপনাদের দুটো পায়ে ধরে, বিশেষ একটা সময়ে এখন মুসলমানরা প্রায় এক প্ল্যাটফর্মে এসে গেছে। দয়া করে এখানে দ্বিধা বিভক্ত সৃষ্টি করে মুসলমানদের বিপদে ফেলবেন না। এই হাদিসটা থেকে বোঝেন আপনি, যদি আপনার বুদ্ধি থাকে। আর যদি এই হাদিস থেকে না বুঝেন তাহলে আপনি যদি বিয়ে না করে থাকেন তো বিয়ে করার দরকার নেই আপনার, কারণ আপনার ছেলে মেয়ে হবে না। আপনি হাদিস কোরআন বোঝেন না, আন্দাজে ঘেরগুড়ে বের করে ঠেলেন, আপনার ছেলে মেয়ে হবে না। আর যদিও বিয়ে করে থাকেন আপনার মতন এই অহংকারী হুজুরির কাছে বউ থাকবে না, ও আর একজনের হাত ধরে চলে যাবে, কারণ আপনি আও বোঝেন না তাও বোঝেন না। তাহলে আপনি বোঝেনটা কি? দুই দিন চলে গেল, নেতা নির্বাচন করা সম্ভব? এই কথা বলেন না কেন? দ্বিতীয় দিনে নেতা নির্বাচন করা সম্ভব হলো? হলো। তৃতীয় দিন, বুধবারের দিন দুপুরের পরের থেকে সিদ্ধান্ত হলো, এভাবেই যদি রসুলের লাশটা আমরা উপরে রাখি তাহলে আমাদের তো ক্ষতি হয়ে যাচ্ছে। কি করা যায়? একজন দাঁড়িয়ে বললেন, শোনো, রসুল যে কয়েক তো নামাজ পড়াইতে পারেননি, হুজরাখানায় পড়েছিলেন, অথবা যুদ্ধ জিহাদে ছিলেন, নামাজ পড়াইতে পারেন নাই, সেই কয়েকদের ভিতরে সবচেয়ে বেশি মসজিদে ইমামতি করেছে কে? আনসার মুহাজিররা সবাই মিলে বলল, আবু বকর নবীজির অবর্তমানে ইমামতি করতেন। এবার সব সাহাবীরা আবার বলে উঠল, এক বাক্যে সাপোর্ট দিল, নবীজির অবর্তমানে আবু বকর ছিল ইমাম, আজকে নবীজি বিদায় হয়ে গেছে, নবীজির অবর্তমানে আবু বকর হবে মুসলমানদের প্রথম খলিফা। এইবার মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে ভোট দেওয়া হলো, সাপোর্ট দেওয়া হলো। সব সাহাবীরা আবু বকরের পক্ষে সাপোর্ট দিলেন। ওটাই হলো সেই সময়ের ভোট। কথা বোঝেন, কথা বোঝেন, ওটাই হলো সেই সময়ের। এখন আপনি যদি বলেন আবু বকরের যেভাবে ভোট করা হয়েছিল সেইভাবে ভোট করে আমরা নেতা নির্বাচন করব, ঠিক আছে, জয়পুরহাটের বিলি, আপনার দায়িত্ব দিলাম, বাংলাদেশের 12 কোটি ভোটার এক জায়গায় করবেন, ওখানে আমি দাঁড়িয়ে ভোট চাবো। 12 কোটি ভোটার দায়িত্ব আপনার, এক জায়গায় করার দায়িত্ব আপনার, আর আমার ভোট চাবার দায়িত্ব। যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে, এরকম ব্যালটের দরকার নাই। 12 কোটি মানুষ আপনি এক জায়গায় করবেন।
সময় ইসলামের প্রাথমিক যুগে মসজিদে যা সাহাবী ছিল তাদের সাপোর্ট নিয়েছিল। আজকে আমাদের 18 কোটি 20 কোটি মানুষের সাপোর্ট নিতে গেলে বাংলাদেশের কোনো বিল হবে আমাদের খুব ভাগ্যে কুলবে? তাহলে একটা পদ্ধতি, সেই পদ্ধতিটার নাম হচ্ছে তুমি কোন পক্ষে, কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে, এখানে একটা সাপোর্ট মারো। আর এইটা আপনারা মেনে নিচ্ছেন না, তাহলে আপনাদের পদ্ধতিতে ভোটের দরকার নেই। ভারত এসে আমাদের দখল করুক, আমেরিকা এসে বম্পিং করুক, আর তুমি মৌলবি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা করতে থাকো। আমার বাংলা কথা কি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ? বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু কসু কসু। এতক্ষণ পরে যদি না বোঝেন তাহলে বউ থাকবে না, আপনার বউ থাকবে না, আপনার বউ থাকবে না। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন লাশ উপরে রেখে নেতা নির্বাচন করার পরে যদি সাহাবী আজমাইনগণ খলিফা নির্বাচন করে থাকে, তাহলে রসুলের লাশ কয়দিন উপরে রাখা হলো? তাহলে রসুলের লাশ 3 দিন দেখে নেতা নির্বাচন করার পরে রসুলকে কবরস্থ করা হলো। তাহলে নেতা নির্বাচন করা কি সুন্নত? নেতা নির্বাচন করা কি ওয়াজিব? নেতা নির্বাচন করা কি নফল? নেতা নির্বাচন করা আল্লাহর পক্ষে, রসুলের পক্ষ থেকে ফরজ। এই ফরজ ইবাদত যারা ঠিক মতন দায়িত্ব পালন না করবে, তারা ইসলামের পক্ষের লোক বলে আমরা মনে করি না, ওরা ইসলামের বিপক্ষের লোক। সুতরাং সেই নেতা নির্বাচন করার পরে আল্লাহ রসুলকে কবরস্থ করা হয়েছিল। সেই রসুলের নামে দুরূদ আর সালাম, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে বিশাল জনগণ এখানে এসেছেন কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য? আমি আপনাদের কাছে আপনাদেরই কথা বলা, আপনাদের এই জবানের কথা দিয়ে আলোচনা করব। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সুন্নত সহ নফল সহ কত রাকাত নামাজ পড়ি? 17 রাকাত ফরজ, আর সুন্নত নফল দিয়ে কয় রাকাত? সব মিলে প্রায় 29, 30, 32 রাকাত নামাজ আমরা পড়ি। 32 রাকাত নামাজে ইমাম সাহেব থেকে শুরু করে মা বোন থেকে শুরু করে 32 রাকাত নামাজ যদি আমরা পড়ি, 32 বার কি বলা লাগে? আলহামদু সূরা পড়া লাগে না লাগে না? এই আলহামদু সূরার ভিতরে একটা জায়গা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আওয়ামী লীগের ভাইরা যারা নামাজ পড়ে তারা কি কথাটা বলে না বলে না? বিএনপির ভাইরা যারা নামাজ পড়ে তারা মনে হয় এ কথাটা বলে না বলে? এবার বলুন তো, পীর মুরিদির ভাইরা যারা নামাজ পড়ে এ কথাটা বলে না বলে না? বাংলাদেশের সব দলের নেতারা এ কথা বলে, কেবল জামাত ইসলামের লোকেরা বলে না। বলে এই বাজে জোর হইল খুব। তাহলে সবাই আমরা এ কথা বলি না বলি না? কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদের সরল সঠিক পথে চালাও, তাই বলি না? এখন সরল সঠিক পথ কোনটি বলেন? সারা জীবন তো বলি সরল সঠিক পথে চালাও, সরল সঠিক পথে চালাও, সরল সঠিক পথে চালাও। এখন সরল সঠিক পথ কোনটি? যারা তাবলীগ জামাতের ভাইরা তাবলীগ করে, ওরা নিজের খায়, নিজের গায়ে পোটলা পুটলি বইয়ে না চলে, আর মসজিদে যেয়ে বলে আমরা সরল সঠিক পথেই আছি। এই কথা বলেন না কেন? যারা পীর মুরিদি করে, ওরা জিকির করে, পীরের সিলসিলা মেনে চলে, আর বলে আমরাই সরল সঠিক পথে। বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা বলে ভাই আমাদের এই পথটাই সরল সঠিক পথ। চরমনারী ভাইরা বলে আমাদের এই পথটা সরল সঠিক পথ। তাহলে আসলে সরল সঠিক পথ কোনটি? একে তারা এটাকে আপনার জানার অধিকার আছে? আমি আজকে সূরা আনাম থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 153, 154, 155, 3টা আয়াত দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো। আজকে আপনাদের বুঝাবো
সরল সঠিক পথ কোনটি? সরল সঠিক পথ আল্লাহর ভাষায় কোনটি? এটাকে আমি বোঝানোর অধিকার আমার আছে? যদি বোঝানোর পরে দেখেন আপনি এই পথেই আছেন, আমি সরি একটা লোকেশন ভুল দিয়েছি, সেটা হলো সূরা আনামের 151, 152, 153 কয়টা আয়াত? আবারও বলেন 151 বা 51, 152, 153। এই 151, 152, 153 এই তিনটা আয়াত আল্লাহ বললেন 10টা কাজ তোমরা যারা করবা তারাই সিরাতুল মুস্তাকিমের পথেই আছো। কয়টা? আমি সেই 10টা কাজ আজকে বলবো, আপনাদের প্রত্যেকটা কোরআন দিয়ে বলবো, একটুও কোরআনের বাইরে যাব না। আমার সেই 10টা কথা বলতে 5-10কে 50টা মিনিট সময় লাগবে। দেবেন 50টা মিনিট সময়? দেবেন 50টা মিনিট সময়? দেবেন 50টা মিনিট সময়? তাহলে 50 মিনিটের পরে আমরা এই সিরাতুল মুস্তাকিমের রাস্তা কোনটি যদি কথা বলার পরে মিলে যায় যে বিএনপি যারা করে তাদের সঙ্গে এই 10টা কাজের মিল আছে, ওনারাই সিরাতুল মুস্তাকিমের পথে আছে। যদি আওয়ামী লীগের সঙ্গে এই 10টা কাজ মিলে যায় তাহলে আওয়ামী লীগওয়ালারা কোন পথে আছে? সিরাতুল মুস্তাকিম সঠিক পথে আছে। যদি পীর মুরিদের সঙ্গে এটা মিলে যায় তাহলে পীর মুরিদা সঠিক পথে আছে। তাবলীগের সঙ্গে মিলে গেলে তাবলীগরা সঠিক পথে আছে। তারপরে মন্তব্য করব। এখন 50টা মিনিট এখানে বসে আমরা 10টা কথা শুনে যাব। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। দেখেন তো কোন বুদ্ধিমান হাত তুলিনি। বিরাট চালাক, 2-1 হাতও তোলে না। হাত নামা। হাত তুলে আমরা কারে দেখালাম? আল্লাহ কি হাত উঁচু করা দেখেছে? দেখিনি মনে হয়, কারণ সামিয়ানা তো উপরে দেখেছে। তাহলে আপনি হাত তুলে দেখালেন। কোরআন শরীফের সূরা আনাম থেকে শুনবো 10টা কাজ যারা করে তারা কোন পথে আছে? সঠিক পথে আছে। সেই 10টা কাজ আজকে আমরা শুনে যাব। ইমাম সাহেবদের কাছে বলি, ইমাম সাহেব ভাইরা আপনারাও শুনে যাবেন। আগামী কালকের বাদে পরশুদিন শুক্রবার আপনারা শুক্রবারে আলোচনা করবেন। আল্লাহ আপনাদের বরকত দিক, আল্লাহ আপনাদের রহমত করুক, আল্লাহ আপনাদের সহায় হোক। আজকে বিরাট একটা খুশির দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি ভাই। বাংলাদেশের একটা বিরাট নামকরা ভদ্রলোক, তিনি সাবেক সরকারের রসানালে পড়ে 17 বছর বাইরে ছিল। কথা বলেন। 17 বছর পরে আমাদের সোনার ছেলে দেশে ফিরে আসতেছে। গোটা দেশের মানুষ আনন্দ ঘনময় সময় আমরা এখানে উপস্থিত। কথা বলেন ঠিক না বেঠিক? কালকে বলতেছে, কেউ বলতেছে কালকে 50 লক্ষ লোক নাকি তার স্বাগত জানানোর জন্য উপস্থিত হবে। আবার একজন মুখ ফসকে বলে ফেলেছে 50 কোটি। কয় কোটি? আচ্ছা, আমাদের দেশের লোক আছে মোট কয় কোটি? এখন উনি বলেছে 50 কোটি। এগুলো আবেগ। এখন কালকে উনি আসবেন। আমরা আজকের এই মাহফিলে দোয়া করি, বিএনপি জামাত সবাই মিলে দোয়া করি, আল্লাহ আমার দেশের সন্তানকে সুস্থভাবে বাড়ি আসার তৌফিক দান করো। তার নেতৃত্বে এই দেশটা যেন একটা সোনার দেশ হিসেবে গড়ে উঠতে পারে, সে তৌফিক দান করে দাও। বাকিটা আমরা কার কাছে ছেড়ে দিলাম? জোরে বলেন, বাকিটা আমরা কার কাছে ছেড়ে দিলাম? কার ভিতরে কল্যাণ আছে, কার ভিতরে অকল্যাণ আছে কে জানে? তোমার আমার দোয়া করার অধিকার আছে, কিন্তু দোয়া কবুল করবে কিনা সে অধিকার কার? এই জন্য আজকের এই খুশির দিনে আমি আপনাদের 10টা কথা বলবো, শুনবেন তো সবাই ইনশাল্লাহ? হাত তুললেন। আমি আবারও বলছি, আমি আজকে মাহফিল নিয়েছি 24শে ডিসেম্বরের। 25শে ডিসেম্বরে ওয়াজ করবো না ভাই, 24শে ডিসেম্বরে শেষ। তাহলে আপনারা এই সময়টা দেবেন বলে ওয়াদা করেছেন তো? যদি আমার মোনাজাতের আগে চলে যান, আমি কিন্তু সাংঘাতিক লোক ভাই। মাহফিল থেকে লাভ মেরে যাই আপনার ধৈর্য আসবো। ধৈর্য নিয়ে কেন বসে রাখবো? আপনি হাত তোলেন গেলেন কেন?
আর যদি মনে করেন হুজুর আমরা সবাই চলে যাব, তাহলে এখনই চলে যান, আমিও বেঁচে যাই, আপনারাও বেঁচে যান। তাহলে ওয়াদা করেছেন থাকবেন তো, কোরআন শুনবেন তো ইনশাল্লাহ। আমি ইতিমধ্যে 1 ঘন্টা আলোচনা করেছি, 45 মিনিট 50 মিনিট আলোচনা করেছি। একবারও কিন্তু কোনো দলের পক্ষে দলের বিপক্ষে কথা বলিনি, বলবো না, বলার নিয়ত নাই। তবে আমাকে অবশ্যই কোরআনের কথা বলতে দিতে হবে। কিসের কথা বলতে দিতে হবে? যদি কোরআনের কথা বলতে না দেন, আপনি বাংলাদেশ থেকে বেরিয়ে যান। কোরআনের কথা বলতে যারা বাধা দেয়, তাদের এদেশে থাকার কোনো অধিকার নয়। আমরা তাদেরকে এদেশে রাখবো না। শেখ হাসিনা যে পথে চলে গেছে, কোরআনের পথে যারা বাধা দেবে, আমরাও তাদেরকে সেই পথে দাঁড়িয়ে দেব। বাংলাদেশের মাটিতে কবর হবে না, হবে না, হবে না। আল্লামা সাইদির জানাজা করতে দেয়নি ওরা, আর এমন বাধা দিয়ে আল্লাহ দেওয়াইছে যে বাংলার মাটিতে ওদের কবর হবে না। আল্লাহ, ওরা আমাদের জানাজা বন্ধ করেছিল, আল্লাহ ওদের কবর বন্ধ করে দিয়েছে। সুতরাং কেউ ওই পথের অগ্রসর হবেন না, তাহলে কপাল ওদের মতন আপনাদেরও পড়বে। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক। তাহলে সূরা আনাম থেকে শুরু করব। তার আগে ছোট্ট একটুখানি ব্রেক, 1 মিনিট বলবো। সেটা হলো এই যে বিশাল মাহফিল, কত টাকা খরচ হয়েছে বলে মনে হয়? আন্দাজে বললেন না ভাই? মনে করেন 3 লাখ, 3 লাখ, কম বেশি হতে পারে। আচ্ছা হোক, এই 3 লাখ টাকা খরচ আপনারা যাই ছন্দবাদীর কাছে টাকা দিয়েছেন, কয় টাকা দিয়েছেন? যা হয়েছে 50,000 কি পার হয়েছে? হয়েছে? হয়নি। তাহলে যদি 50,000ও ধরিয়ে নেই, তাহলে এখনো বাকি আছে কয় লাখ? 2.5 লাখ। এই 2.5 লাখ টাকা যদি ওনারা হাতে না পায়, আগামী বছর এই ময়দানে যাত্রা গান হবে। কেন হবে আমি বলি সেটাই। মুরব্বী যখন প্রস্তাব দেবে যে গত বছর তাফসির মাহফিল করেছিলাম, এবারও তাফসির মাহফিল, আপনাদের মতামত কি? কিছু মুরব্বী বলে গত বছর হয়েছিল, এবছর হোক। যুবকগুলো বলবে গত বছর মাহফিল করে কয় লাখ টাকা লস। সেক্রেটারি বলবে 2.5 লাখ। তাহলে এক মাহফিলে 2.5 লাখ, মসজিদ শেষ। এবার মাহফিল তো যদি 2.5 লাখ আবার ভর্তি হয়, তাহলে মসজিদ বিক্রি করে দেওয়া লাগবে। অবশ্যই আপনারা আমাদের কাছে মাহফিলটা বিক্রি করে দেন, 2 লাখ টাকা আমি আপনাদের দেবো। তবে আমরা মাহফিল দেবো না, আমরা যাত্রা গান দেবো। যাত্রা গানে 500 টাকা 100 টাকার টিকিট নেবো, যাত্রাও হয়ে যাবে, টাকাও আসবে, মসজিদে দিয়ে দেবো। আপনারা কি ওই যুবকদের কাছে যে যাত্রা গান করাবেন, না কোরআনের মাহফিল টিকাই রাখবেন? মসজিদ টিকাই রাখবেন, না যুবকদের হাতে যাত্রা গান করার জন্য সুযোগ দেবেন? কারা কারা মসজিদ টিকাই রাখার পক্ষে তো হাত তোলেন তো। এইবার দেখি যে ইমানের জোর ডাকে রাখো। এইবার দেখি ইমানের জোর কেরাম দেখেন। একজন কিছু কিছু হাত তুলিনি, দেখেন 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 দেখেন। কোরআন শরীফ সব ছবিগুলো তুলে রাখো। হ্যাঁ ঠিক আছে, আমার আবু বকরের হাত তুলেছে। হ্যাঁ আচ্ছা, ওটাও বলবো, ওটাও বলবো। আপনি ওয়াজ করতে গেলে 1 টাকাও নেবে না। আপনি সাতক্ষীরা, আপনার নাম মোবাইলটা দেন, সামনের বছর আমি আপনার দাওয়াত করবো, আমি 1 টাকাও নেবো না, আপনার 1 টাকাও দেবো না। আপনি ওয়াজ করে আসবেন, যে কয় ঘন্টা পারেন যাবেন। কথা বলে না কে? হ্যাঁ, তা জাতি পারবে না, তাহলে যারা জাতি পারে তাদের আক্ষেপ পিটাইতে হবে। বক্তা সাতক্ষীরাতে ডেকে নেছেন কেন? বক্তা ঢাকাতে ডেকে নেছেন কেন? এই এলাকায় বক্তা নেই, তাহলে সেই বক্তা ওয়াজ করাবেন। আপনি বক্তা নেসবেন, তা আমি টাকা দেবেন না, তাহলে আপনার এলাকার মসজিদের ইমাম ওয়াজ করাবেন। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? গ্রামের ডাক্তার 3 টাকার ওষুধ দেয়, যা হয় হোক। আর এমবিবিএস ডাক্তারের কাছে কয় টাকা ভিজিট? তো ওখানে যান কেন? গ্রামের ডাক্তার সলিমুদ্দিন চিকিৎসা করতে পারেন না? তাহলে ডাক্তার বড় হলি ভিজিট তার বড়। এই কথা বলেন, ডাক্তার বড় হলি ভিজিট তার বড়। আপনি ভিজিট দিয়ে ডাক্তার নেসতেছেন কেন? ডাক্তাররা হুজুরে
ঢোল পিটেছে, আমার নাও আমার নাও আমার নাও, এরকম কত ঢোল পিটে বেড়াইছে। আপনি 1 লাখ টাকাতে হুজুর নেছেন কেন? নেছেন কেন আপনি? আপনি আপনার গ্রামের লোক জজ করাবেন, সামনের বছর হুজুর রাখবেন না, দেখি কি কয়টা লোক হয়। নেতারা এসে 5 মিনিট বক্তৃতা করে, বক্তৃতা করতে যেয়ে নিচের থেকে 3 জন উঠে বলে থামেন থামেন থামেন। আর একটা বক্তা 2 ঘন্টায় 1 লাখ ওয়াজ করতেছে, তার টাকা চাইলে আপনার যদি কলিজায় এত গরম হয় তা তার ডেকে নেছেন কেন? আপনার নেতাদের ওয়াজ করাবেন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তবে হ্যাঁ, কেউ যদি জুলুম করে সে ব্যাপারটা তাদের, আমরা জুলুমকারী নই, জুলুমকারী হতে চাই না। যাই হোক, ওই দিকে না যাই। ভাই একটা আবেগের বসতে কথা বলেছে, আল্লাহ ওনার পর রহমত করুন। এটা সবাই জানার জন্য বলেছে, ওনার প্রশ্নটা জানার জন্য জেনে গেল, সবাই বুঝে গেল, সবাই আলহামদুলিল্লাহ। আপনি আমার এই 10টার ভিতরে ওটাও পাবেন, ইনি যে প্রশ্ন করেছে ওটাও পাবেন ইনশাল্লাহ। যাই হোক, আমি যেটা বলছিলাম, তাহলে কি এই কোরআনের মাহফিল চালু থাকবে না বন্ধ থাকবে? তাহলে চালু যদি রাখতে হয় তাহলে প্রতিটা মানুষকে অন্তত আজকে 20টা করে টাকা আমি মোসাফের এই কোরআনের উপরে দান করতে হবে। এখানে যদি আমরা 4000 লোক এসে থাকি, 4000 লোক যদি 20টা করে টাকা দেই, আর এর ভিতরে অনেকে 50-100 টাকা দেওয়া লোক আছে না ভাই, সব টাকা দিয়ে খরচের টাকাটা উঠে যাবে, আর কোরআনের মাহফিল বন্ধ হবে না। তাই আমি আপনাদের কাছে দাবি করছি, পকেটে যদি টাকা থাকে 20টা টাকা দিয়ে আজকের মাহফিলে সহযোগিতা করতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? আচ্ছা, কাদের কাদের কাছে টাকা নেই তারা একটু হাত তোলেন তো। রাখেন, কাদের কাছে টাকা নেই একটু হাত তোলেন। এই একজনের কাছে টাকা নেই, আর সবার কাছে আছে তো? আচ্ছা, এবার 20 টাকা বললাম, 20 টাকা নেই, তা 10টা টাকা হবে না? এবার 20 টাকা বলেছি, 30 টাকা যদি বেশি দেন আমি কি 10 টাকা ফিরাই দেবো? ও লোক আমি না, মসজিদের জন্য দান করেছেন, ফিরিয়ে দেবো কেন? 40 টাকা দেবেন, 50 টাকা দেবেন, 100 টাকা দেবেন, তবে 1টা টাকা হলেও যেন কারোর পক্ষ থেকে মসজিদ ফিরে না আসে। সেটা 2 টাকা হোক, তবু যেন মসজিদ কারোর কাছ থেকে ফিরে না আসে। এইবার আমি ছেলেদের পাঠাবো, ছেলেরা যাবার আগে একটা কথা শুনে যাও, যদি কেউ টাকা দান না করে তাহলে সেখানে দাঁড়াই বলবা, হুজুর এই লোক 1 টাকাও দেয়নি। তোমরা বলবা যে এই লোক 1 টাকাও দেয়নি, আমি সেখানে যাব, কারণ একটা লোক বাদে আর সবাই টাকা আছে না ভাই, তাহলে আমরা টাকা দেবো না কেন? এবার পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি, হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, দেন হাত দেন। এই ছেলেরা রাখো রাখো, দেন। শোনেন, কারা কারা বের করেছেন আবার হাত তোলেন তো, কারা কারা বের করেছেন? বের করে 2 টাকা হোক, 2 টাকা হোক। আরে ভাই 2 টাকা থাকলেও বের করেন, 2 টাকা থাকলেও বের করেন। এখন আর বের করে না, হাত উঁচু করে না, ঘটনাটা কি? আপনারা দেন, দেন। জি, আমিও বের করেছি বড় অঙ্কের টাকা, ইনশাল্লাহ আপনারা দেবেন, আমিও দেবো ইনশাল্লাহ। দেন 500, আজকের সভাপতি 500 দেন, আবার দেন। তুমি দেবা নাই? আচ্ছা, জি জি জি, একটা লোক উঠবে না, যারা উঠবে তারা মসজিদের শত্রু, যারা উঠবে তারা আল্লাহর দুশমন, যারা উঠবে তারা আবু জেহেলের চামচা, আর যারা বসে থাকবে তারা মসজিদের পক্ষের লোক। দয়া করে কেউ মাহরুম করবেন না, সবাই মিলে দেন, সবাই মিলে দেন। মা বোনদের কাছেও প্যাকেট চলে গেছে, 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 20000, 50000, 1 লাখ। জি জি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাইদুল পিতা সাত্তার, উত্তরপাড়া, নগদ 2000 টাকা। কইছে 2000 টাকা কই? ও ওদিকে দিয়ে দিস, খাতাটা রাখেন আপনি কাছে। ভাই তাড়াতাড়ি দেন, আর একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ভাই কয়জন লোক চলে গেলেন? ভাই ভাই আপনারা কয়জন লোক চলে গেলেন? আমি আপনাদের সামনে কোরআন দিয়ে কয়টা পয়েন্টের পরে কথা বলতে চেয়েছি?
কথা বলেন, কয়টা পয়েন্টের পরে কথা বলতে চেয়েছি? আপনি সারা জীবন বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমটা কি জানলেন না, বুঝলেন না, আন্দাজেই আপনারা বিরোধিতা করে যাচ্ছেন, আন্দাজেই আপনারা আমাদের বিপক্ষ অবস্থান নিয়েছেন। হুজুরদের দলটা কি জানলেন না, বুঝলেন না, আন্দাজে একজন বলি সুমুখ তাই আপনারা বলে গেলেন। এইটা কোনো জ্ঞানী গুণী লোকের কাজ না। আপনারা যারা চলে যাচ্ছেন তারা সিরাতুল মুস্তাকিমের 10টা পয়েন্টে কথা বলবো, এই 10টা আপনি একটু বলে যান তো। তাহলে যদি আপনি বলে না যেতে পারেন তাহলে আপনি চলে যাচ্ছেন জাতিরে গোমরাহির পথে রেখে। এই জাতিরে গোমরাহির পথে রেখে যাওয়ার জন্য আপনি দায়ী। আপনার দেখা দেখি যদি আরো 5টা লোক চলে যেয়ে থাকে, কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। আপনি ছিলেন কোরআন হাদিসের বিরোধী, আপনি ছিলেন এই তাফসীর মাহফিলের বিরোধী। তারপরে দেখেন কিছু টুপিওয়ালারা যায়। এই টুপিওয়ালারা কেন যে যায় আমি আল্লাহই ভালো জানে। টুপিওয়ালাদের কাছ কালকে যে টুপিওয়ালারা চলে যাচ্ছে এই টুপিওয়ালাদের দেখে রাখেন, কালকে এদের কাছে বলবেন যে হুজুর সিরাতুল মুস্তাকিমের পথ জিহাদি বলে গেছে, আপনার পথটাকে আপনি একটু বলে দেন। দয়া করে যাবেন না, আজকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে যাই। আল্লাহ কবুল করে একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এরপরেও কিছু লোক যায় রে, হায় রে মুসলমান, হায় রে মুসলমান, এরা মরবে না। আচ্ছা বলেন, যদি যাওয়ার পথে এই যে এখান থেকে চলে যাচ্ছে, যদি প্রকৃত বাড়ির পথে যেতে যেয়ে মরিয়ে যায়, কোন সূরা? কথা বলেন কোন সূরা? 8 নম্বর পারার কোরআন শরীফের 6 নম্বর সূরা, সূরাতুল আনাম। আনআমের আয়াত সংখ্যা হলো 165। 165 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 151, 51, 152, 153। কয়টি আয়াত? এই সবাই মিলে বলেন কয়টি আয়াত? তাহলে এবার কি আমি শুরু করতে পারি? শুরু করব। আল্লাহ বলতেছেন কুল তাআলাও আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। ভালো করে শোনেন ওগো নবী, আপনি মানুষের কাছে পাঠ করে শোনান। কি করে শোনান? পাঠ করে শোনান। বলুন তো, পাঠ করে শোনানো আর পড়িয়ে শোনানো দুটো কি এক জিনিস? আমি এখন কোরআন শরীফ দেখে দেখে পড়তেছি, এটা কি? পড়া। আপনি পেপার দেখে দেখে পড়তেছেন, এটা কি? পড়া। আর আপনি শুনে আমার সঙ্গে বলতেছেন, এইটা কি? পাঠ করা। যেমন অনেক মূর্খ মানুষ আছে, অনেক অশিক্ষিত মানুষ আছে যারা কোরআন শরীফ পড়তে পারে না, বাংলা পড়তে পারে না, কিন্তু হুজুরের কাছে শুনে শুনে সূরা কাউসার মুখস্থ করেছে, সূরা ফালাক মুখস্থ করেছে, সূরা ফাতিহা মুখস্থ করেছে। মুখস্থ করে ওইটাই আবার বলে মানুষের কাছে, এইটা হলো পাঠ করা। আর যেটা দেখে দেখে পড়া হয় ওইটারে বলা হয় কি? পড়া। আল্লাহ রাসূল দেখে পড়তে পারতেন? কথা বলেন না কেন? আল্লাহ রসুল কি দেখে পড়তে পারতেন? তাই রসুলকে বলা হলো পাঠ করে শোনাও। তার মানে জিবরিল আমিন যেটা বলে ওইটা আপনি মানুষের কাছে পাঠ করে শোনান। আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। ওগো নবী, আমি আপনাকে এমন একটা ওয়াজ আজকে করব, এমন একটা নসিহত আপনার জন্য আমি করতেছি, যেই নসিহতটা তাওরাতে ছিল, যেই নসিহতটা জব্বুরে ছিল, যেই নসিহতটা ইনজিলে ছিল। তার মানে আজকের কোরআন শরীফ শুনলে 4টে আসমানি গ্রন্থের আলোচনা শোনা হবে। এই 10টা হারাম কাজ কোন কিতাবে ছিল? তাওরাতে ছিল, জব্বুরে ছিল, ইনজিলেও ছিল, কোরআনেও আছে। তাহলে কয়েক কিতাবের আলোচনা আজকে হচ্ছে?
জোরে বলেন কয় কিতাবের? 4টি আসমানি গ্রন্থের আলোচনা আমি নবী, আমি আল্লাহ আপনাকে শোনাচ্ছি। জাতিরে বলে দেন তারা আজকে 4 কিতাবের আলোচনা শুনবে। সেই কথাটা আল্লাহ বলেছিলেন যেভাবে, আমিও সেইভাবে বলতেছি। হারামা রাব্বুকুম আলাইকুম, ওগো নবী তোমার সাহাবী এবং তোমাদের জন্য যেটা হারাম করলাম, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ইদ্রিস, হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী এবং তার উম্মতের জন্য এই 10টা জিনিস কি ছিল? হারাম ছিল। কি ছিল? কিন্তু আদমের বেলায় এই 10টা জিনিস হারাম ছিল। আদমের শরিয়াত আর আমাদের শরিয়াত কি এক? এই কথা বলেন, আদমের শরিয়াত আর আমাদের শরিয়াত কি এক? আদমের শরিয়াতে ভাই বোন, আপন ভাই বোন কি করা যেত, এখন কি যায়? জোরে বলেন এখন কি যায়? এইটা যদি বন্ধ করতে চান রে ভাই, কোরআনের আইন প্রতিষ্ঠা করা লাগবে। এ কথা শুনলি তো অনেকের পিত্তি গরম হয়। শোনো মুসলমান, ভারতের আইন প্রতিষ্ঠা করে, আমেরিকার আইন প্রতিষ্ঠা করে, কার্ল মার্কস, মাও সেতুং আইন প্রতিষ্ঠা করে, কোন জাগতিক নেতার আইন প্রতিষ্ঠা করে হারাম বন্ধ করা যাবে না। ফেসবুক খুললেই দেখা যায় এত সমস্ত খারাপ কাজ, আমি বলতে পারছি না। শ্বশুরকে নিয়ে বাজে মন্তব্য, ভাই বোন, আপন ভাই বোনের নিয়ে বাজে মন্তব্য, তারপরে অমুক জায়গায় ধরা পড়ে যাচ্ছে হোক, অমুক জায়গায় ধরা পড়েছে, অমুক জায়গায় এই করেছে সেই করেছে, এতগুলো কথা শোনা যায় ফেসবুকে। আপনি যদি কোরআনের আইন প্রতিষ্ঠা না করেন তাহলে এই অপকর্ম চলতেই থাকবে। এই জন্য এই অপকর্ম আমার কাছে ওরা প্রশ্ন করেছে, এই অপকর্ম থেকে বাঁচতে গেলে একমাত্র শুধুমাত্র কোরআনের বিধান ছাড়া সম্ভব নয়। এই জন্য আমার এখন এই অন্যায় কাজ থেকে বাঁচে আসতে গেলে কিসের আইন চালু করা দরকার? এই কথাটা বললে অনেকেই সহ্য করতে পারেন না। যারা সহ্য করতে পারেন না তাদেরকে বলি, জন্মের পরে মনে হয় কানে আজান হয়নি। বাপ মার বিয়েটা মনে হয় কোনো মৌলবি পড়ায়নি। তাহলে যদি কানে আজান হয়ে থাকে আর বিয়ে যদি মৌলবি পড়াই থাকে, তাহলে বিয়ে পড়াইলো মৌলবি যে কোরআনের বাণী দিয়ে। তোমার জন্মের পরে তোমার কানে যে কোরআনের বাণী শোনানো হলো, সেই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গেলে তোমার এত কলিজায় আঘাত লাগে কেন? লাগা লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করুক। হারামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের জন্য হারাম, আগের লোকদের জন্য ছিল কি? হারাম। সুতরাং এই হারাম কাজটা আমি বলতেছি, 1 নম্বর, আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা। 1 নম্বর উপদেশ হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। 1 নম্বর উপদেশ কি? আরো জোরে বলেন, আল্লাহর সঙ্গে কি করা যাবে না? জোরে বলেন কি করা যাবে না? শরীক করা যাবে না। তাহলে শরীক করা হলো কবিরা গুনাহ। শরীক করা কি? জোরে বলেন। আল্লাহ সব গুনাহ মানুষের মাফ করবে, একটা গুনাহ মাফ করবে না, সেটা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। সুতরাং শরীক, আল্লাহ প্রথম উপদেশ দিচ্ছে পৃথিবীতে আর যাই করো, শিরক করা যাবে না, শিরক করা যাবে না। এখন শিরক কি? শিরক হলো অংশীদারিত্ব। কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আরো জোরে বলেন। আচ্ছা বলুন তো, মূর্তি নির্মাণ করা, ভাস্কর্য বানানো, এটা কি ইবাদতের অংশ না শিরকের অংশ? এটা কি সবাই একমত? এটা কি সবাই একমত? তাই যদি হয় তাহলে মনে মনে মূর্তি নির্মাণ করা, বাড়িতে ভাস্কর্য বানানো, মূর্তি বানানো, এটা কি শিরকের অন্তর্ভুক্ত নয়? কথা বলেন। আমরা সবাই নবী মুহাম্মাদের উম্মত,
সবাই নবী মুহাম্মাদের দলের লোক। ঘরে যদি কাল্পনিক একটা মুহাম্মদ বানাই রাখি, ঘরে কি বানালাম? কাল্পনিক মুহাম্মদ বানালাম। নবী ছিল 3.5 হাত 4 হাত লম্বা, নবীর গায়ে ছিল সাদা পাঞ্জাবি, নবীর মাথায় ছিল এই পাগড়ি, নবীর মাথায় ছিল এই দাড়ি, নবীর মুখে ছিল এই দাড়ি, মাথায় ছিল এই টুপি। এইভাবে বানাই ওখানে লেখা আছে ইনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ছবিটা বান্ধাই রেখে যদি প্রতিদিন একটা করে সুমা দেই, ধুলোবালি যদি পড়লি, ধুলোবালি যদি মুছি, আমি ধুলোবালি মুছে যদি নবীর ছবি টানাই রাখি, আমি মুসলমান না মুশরিক? আরো জোরে বলেন, মুসলমান না মুশরিক? তাহলে যদি এটা করলে মুশরিক হয়, আপনি যে নেতার দল করেন, ওই নেতার দল যিনি, ওই দল যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি কি নবী মুহাম্মাদের চাইতে বড়? তাহলে আপনি যে ঘরে ওই নেতার ছবি টানাই রেখেছেন, আপনি আপনার অফিসে ওই নেতার ছবি টানাই রেখেছেন, সেটা মেয়ে লোক হোক আর পুরুষ লোক হোক, ছবি টানাই রেখেছেন, গলায় ফুলের মালা দিয়ে রেখেছেন, ধুলোবালি পল্লী পরিষ্কার করেন। তাই নবীর ছবি টানাইলে যদি মুশরিক হয়, আপনি আপনার অফিসে, আপনি আপনার ঘরের ভিতরে, আপনি আপনার প্রতিষ্ঠানের হেডমাস্টার, হেড হুজুরের উপরে ওই ছবি টানাই রেখেছেন, আপনি কেন মুশরিক হবেন না? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তাহলে মুশরিকের সমাজ আমাদের চালু আছে না? আরো জোরে বলেন। হয়তো এক গ্রুপ চলে গেছে, আবার কোন গ্রুপ আসবে আমি জানি না। তারাও যদি এসে আমাদের মাথার পরে ছবি টানায় মোড়ে মোড়ে, এই 3 রাস্তার মোড়ে অথবা জয়পুরহাটের বড় ভালো জায়গায় যদি কোনো নেতার ছবি বানায় রাখে, অথবা তার গলায় ফুলের মালা পরায়, জেনে নিও মুসলমান, ওরাও মুশরিক। সেটা আল্লামা সাঈদীর ছবি হলেও কি মুশরিক? তাহলে আগামীতে সিদ্ধান্ত নেব, আগামীতে সিদ্ধান্ত নেব, আগামীতে সিদ্ধান্ত নেব, যারা মূর্তি বানাবে না, যারা মোড়ে মোড়ে মূর্তি টানাবে না, ওরা যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকে, আমরা মুশরিকবিহীন সমাজকে সমর্থন দেব। যাদের ভিতরে শিরকি আছে সমর্থন দেব না। এরপরেও কিছু লোক বলবে, হুজুর বুঝলাম না। আপনার আর বোঝার দরকার নেই, মরার পরে বুঝেন। এখন বোঝার দরকার নেই, মরার পরেই আল্লাহ আমাদের সহি বুঝদান করুক। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, এতগুলো প্রশ্ন আমি পড়বার কখন? তারপরে প্রশ্নের উত্তর দেওয়া হবে। যিনি লিখেছেন চুপ করে বসেন, যিনি লিখেছেন তিনি আবার উত্তর দিয়েছেন। ওরে পণ্ডিতের বাচ্চা পণ্ডিত, তুমি যদি এতই জানো তাহলে আবার উত্তর আবার লিখে দিয়েছে। ওরে বীর পালোয়ান, মনে হচ্ছে উনি এলাকায় শুধু হুজুর, আর কেউ হুজুর নেই। পণ্ডিতের বাচ্চা পণ্ডিত, এখানেই থেকে যেন যেও না, তোমার গোষ্ঠী উদ্ধার করে যাবো আজকে ইনশাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো, পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো। কার নির্দেশ? এটা কি শুধু মুসলমানদের জন্য? অন্য ধর্মের জন্য পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা? হযরত নূহ আলাইহিস সালামের সময় এই আইন চালু ছিল, মুসা আলাইহিস সালামের সঙ্গে এই আইন চালু ছিল, ইউনূস আলাইহিস সালামের সাথে এই আইন চালু ছিল। পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। যারা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে না, তারা জান্নাতের গন্ধও পাবে না। বলুন তো, আল্লাহর পরে সবচেয়ে বড় মর্যাদা যারা, তার তিনি কে? জোরে বলেন, তিনি কে? মা আর বাবা। তবে সেই মা যদি রাক্ষসী মা না হয়, যেমন 17 বছর এক মা আমাদের দেশের
বড় চেয়ারে বসেছিল, ও মা না, ও হলো রাক্ষসী মা। পৃথিবীতে কোনো মা তার সন্তানকে বিপদে ফেলাই রেখে পালাই যায় না। আমাদের দেশে আর একজন মা আছে এখন হাসপাতালে, কেউ বলে নেই, কেউ বলে আছে। কোনটা যে সঠিক আল্লাহই ভালো জানে। যদি সঠিক হয় তাহলে এতদিন আছে অন্তত একটা ছবি, অন্তত কথা বলতে চাই, এটা দেখালো আমরা মনের বুঝতেই জানে এখনো আছে, কিন্তু সেটাও দেখাচ্ছে না, এটাও দেখাচ্ছে না। তাহলে আছে কি নেই কে জানে? ওটা নিয়ে আমি মন্তব্য করবো না, কারণ এখানে আবার উল্টো পাল্টা হতে পারে। আমি শুধু বলতেছি উনিও মা, ইনিও মা। এই মা ছিল অপসীন মা। কথা বলেন ঠিক না ঠিক? নিজের জীবনটা দেশের মাটির জন্য কাটিয়ে দিলেন, একটা বারও দেশের মাটি ছেড়ে বিদেশে যেয়ে পালাননি। এই কথা বলেন না কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে ভারতের সঙ্গে ছিল বিরাট খারাপ সম্পর্ক, কারণ শহীদ প্রেসিডেন্ট কখনো ভারতের তাবেদারি, খালেদা জিয়াও কখনো ভারতের তাবেদারি করতেন না। শহীদ প্রেসিডেন্ট আর খালেদা জিয়ার ঔরজন জন্ম দেওয়া সন্তান হলো তারেক জিয়া। আগামীকাল তারেক জিয়া দেশে আসবে, আমরাও দোয়া করি আল্লাহ তারেক জিয়া যেন শহীদ জিয়ার মতনই হয়, তারেক জিয়া যেন খালেদা জিয়ার মতন হয়, যেন ভারতের পাঁচটা গোলাম না হয়। আমরা দোয়া করতে পারি না ভাই? এই দোয়া করতে পারি না? অনেক লোক অনেক মন্তব্য করছে, কিন্তু আমি কোনো মন্তব্য করব না। আমি শুধু বলবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের সঙ্গে আপোষ করেন নাই, তাই ভারতের রয়ের দ্বারা তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। খালেদা জিয়া আপোষ করেন নাই, তাই তাকে আপোষীর নেত্রী বলে। আমরা চাইবো তাদের ঔরজ্যের সন্তান যেন ভারতের পাঁচটা গোলাম না হয়ে 18 কোটি মানুষের কল্যাণের জন্য কাজ করে। আগামীকাল আসবে 50 লক্ষ না 50 লক্ষ না 50 লক্ষ না 1,50,00,000 লোক হোক, আমাদের দুঃখ নেই, বরং আমাদের মন ভরে যাবে। বাংলাদেশে 3টা জানাজা হয়েছে, খুব বড় বড় জানাজা। একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, আরেকটা হলো সাইদি সাহেবের জানাজা, আরেকটা হলো ওসমান হাদির জানাজা। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওসমান হাদির জানাজায় এত লোক হয়েছিল যা গণনার বাইরে। তাহলে ওসমান হাদিকে সবাই ভালোবাসে, কথা বলেন ঠিক না ঠিক? আমরাও আমাদের ভাইজান আসতেছে, আমরাও তাদের প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে তাকে বরণ করে নিতে চাই। আল্লাহ তার দ্বারা দেশ, দশের, ধর্মের এবং ইসলামের কল্যাণ আমরা কামনা করছি। তৎকালীন মুজিবুর রহমান ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিল, জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতি বৈধ করেছিলেন। জাতীয় সংসদে বিসমিল্লাহ ছিল না, জিয়াউর রহমান বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। আমরাও তারেক জিয়ার কাছে সকলের জন্য সম অধিকার দেখতে চাই। সুতরাং মায়ের মতন মা হন, বাবার মতন বাবা হন। বাপ-মার সঙ্গে সুন্দর ব্যবহার করার জন্য কে নির্দেশ করেছে? আরো জোরে বলেন, কে নির্দেশ করেছে? গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। সন্তান হত্যা করো না, ছেলে মেয়ে হত্যা করো না। রেজেক দিতে পারবা না সেই ভয়ে। বেশি ছেলে মেয়ে হলে কি দেওয়া যাবে না? খেতে দেওয়া যাবে না, রেজেক দেওয়া যাবে না, এই জন্য সন্তান হত্যা করো না। এই বেশি ছেলে মেয়ে হলে রেজেক দিতে পারবা না, এই জন্য সন্তান হত্যা করো না। এটা আল্লাহর পক্ষ থেকে কি নিষেধ? মানে কি হারাম। নিষেধ মানে কি হারাম। এই জন্য আমাদের দেশে একটা কল্পনা আছে, তার নাম হলো পরিবার পরিকল্পনা, আছে না? ওখানে ওদের মূল বক্তব্য কি? ছেলে হোক মেয়ে হোক, দুটো সন্তানই, 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। এরা শোনেন আপনারা? 2 সন্তানের বেশি নয়, একটা হলে।
আচ্ছা এই যে পরিবার পরিকল্পনা এটা কি? এইটা হারাম, কিন্তু আসলে পরিবার পরিকল্পনা করা হারাম নয়। যদি বলেন কেন, আমার সরকার আইন পাশ করেছে ছেলেদের বয়স কত হলে বিয়ে দেওয়া লাগবে? 22। মেয়েদের বয়স কত? 18। 18 বছরের একটা পূর্ণাঙ্গ বয়স্ক মেয়ে আর 22 বছরের পূর্ণাঙ্গ একটা বয়স্ক ছেলে যখন বিয়ে করে, এদের বুদ্ধিটা ফুলফিল হয়ে যায়। এরা যখন বাসর ঘরে যাবে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহর কাছে 2 জন মোনাজাত করে দীর্ঘদিনের সাধনার জন্য একটা বিশেষ জায়গায় চলে গেল। এবার স্ত্রী স্বামীকে বলতেছে, আমি তোমার জন্য জায়েজ, তুমি আমার জন্য জায়েজ। জায়েজের আগে আজকে রাত্রিতে তোমার আমার সঙ্গে একটা বিশেষ সময় আসবে। এই সময়টা হয়তো ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে। আমি আর তুমি ছেলে অথবা মেয়ের মুখ দেখতে পারি। যদি আজকে রাত্রি আল্লাহ পাক আমার পেটে একটা ছেলে সন্তান জন্ম দেয়, তোমার চিন্তা ভাবনা ছেলেটারে তুমি কি বানাবা? স্ত্রী স্বামীর কাছে প্রস্তাব দিচ্ছে, ছেলেটারে কি বানাবা? স্বামী বলতেছে, যদি আল্লাহ পাক পুত্র সন্তান দেয়, আমি মনে করতেছি, আমি নিয়ত করতেছি ছেলেটার আগে কোরআনের হাফেজ বানাবো, তারপরে প্রাইমারি স্কুলে পাশ করায়া, কলেজ পাশ করানোর পরে বিশ্ববিদ্যালয়ে পড়ায়া আমি তাকে একটা ডাক্তার বানাবো অথবা ইঞ্জিনিয়ার বানাবো। এই যে ছেলে মেয়ে স্ত্রীর কথা শুনে স্বামী যে পরিকল্পনা দিলেন, এটাই হলো পরিবার পরিকল্পনা। এবার স্বামী বলতেছে, ও মেয়ে, ও সকিনা, যদি তোমার গর্ভে পরবর্তী একটা সন্তান আসে মেয়ে, তাহলে তারে কি বানাবা? স্ত্রী বলতেছে, স্বামী তুমি প্রথম ছেলেটারে কি বলে ইঞ্জিনিয়ার বানাতে চাচ্ছ, আমিও চাচ্ছি আমার গর্ভে যদি আল্লাহ পাক পরবর্তী একটা সন্তান মেয়ে দেয়, ওই মেয়েটার আগে কোরআনের হাফেজা বানাবো। হাফেজা বানানোর পরে ওর একটা গাইনি ডাক্তার বানাবো, কারণ বাংলাদেশে গাইনি ডাক্তারের বড় অভাব। তাই একটা গাইনি ডাক্তার বানাবো যাতে করে মহিলাদের অপারেশন করতে পারে। এই যে প্রথম ছেলে হলি মাওলানা, প্রথম ছেলে হলি ইঞ্জিনিয়ার, দ্বিতীয় মেয়ে হলি গাইনি ডাক্তার, হাফেজে কোরআন বানাবা। এই যে স্বামী স্ত্রী 2 জন যুক্তি পরামর্শ করতেছে, এটার নাম হলো পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা বোঝা গেছে? বোঝা গেছে? আর আমাদের পরিবার পরিকল্পনা কি? একটা হইছে আচরণ না, এদিক কাটো ওদিক কাটো, এদিক বাদ দাও ওদিক বাদ দাও। আচ্ছা বাদ দিলাম তোমার কথা শুনি, কালকে যদি ওটা মারা যায় তাহলে তো সংসারে বাতি জ্বালানোর লোক থাকলো না। আল্লাহর বিধান খুব সহজ, কথা বলেন ঠিক না বেঠিক? ভাই আমি যে 10টা কথা বলবো তার 3 নম্বর বলতেছি, আর 7টা কি না মুখস্থ আছে না মনে হয়, তা নাহলে উঠতেছ কেন? ভাই দয়া করে শুনুন, বুঝুন, আমি কথা দিচ্ছি 12টার উপরে যাব না, তার আগেই মোনাজাত ইনশাল্লাহ। তাহলে এখন বাজে প্রায় 40, আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে। 15 মিনিট একটু হিসু বন্ধ করে বসা যাবে না? দয়া করে 15 মিনিট একটু বসুন, আল্লাহ কবুল করুক। তাহলে পরিবার পরিকল্পনা যদি কোরআন হাদিস মোতাবেক হয় তাহলে সেটা কি জায়েজ। এইবার হলো কি, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়ে এত ঘন ঘন আসতেছে, আমার স্ত্রী এত ঘন ঘন বাচ্চা দিচ্ছে, যে বাচ্চা লালন পালন করতে পারছি না, তার আগে আরেকটা আসতেছে। নবীজি বলেন, আমার কাছে এসো, এমন একটা পদ্ধতি বলবো, একটা বাচ্চার পরে 5 বছরের মাথায় আর বাচ্চা নেওয়া লাগবে না, হবে না, এমন একটা পদ্ধতি তোমার বলে দেব। সাহাবী কানের কাছে গেলেন, রসুল পদ্ধতিটা বলে দিলেন। সেই পদ্ধতিটা ব্যবহার করে সাহাবী 3-4 বছর পর পরে বাচ্চা নিয়েছিলেন। সেই পদ্ধতিটা কি? ও যুবকেরা, আমার কাছে পরে শুনে নিও। কারণ এখন অনেক মুরব্বী লোক আছে না, এই দেখেন তো কত মুরব্বী লোক আছে, এদের সামনে যদি এই কথা বলি তখন বলবে হুজুরের লজ্জা শরম বলে কোনো জিনিস নেই, বেহা হুজুর। এই যে সব কথা এখন বলা যায়। আচ্ছা আপনি যদি বলেন বাসর রাত্রিতে ছেলে মেয়ে কি করে, এখনই বলা লাগবে, পাগলের দল।
নাহানু নারযুকুকুম আইয়াহুম, আমরা তোমাদেরও রিজিক দেই, তাদেরও রিজিক আমি আল্লাহই দেই। সন্তান বন্ধ করো না, কারণ সন্তানের রিজিক কে দেয়? সেই আল্লাহ আজও আছে না নাই? না সেই রিজিক শেখ হাসিনা অথবা অন্য কারোর কাছে আল্লাহ ইজারা দিয়েছে? দেশে জামাত ইসলামের কাছে, বিএনপির কাছে কি আল্লাহ ইজারা দিয়েছে? তাহলে আপনি কেন তাদের পিছনে ঘুরতেছেন? কাঠ দেবে, রেশন দেবে, তারির পিছনে দৌড়াচ্ছেন? না না না, ইমান বিক্রি করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বললেন অন্যায় কাজের ধারে কাছে যাবে না, অশ্লীল কাজ করা যাবে না গোপনে এবং প্রকাশ্যে। অশ্লীল কাজ করা যাবে না গোপনে এবং প্রকাশ্যে। আজকের সমাজে অশ্লীল কাজটাই বেশি চলতেছে। ছেলে গেছে বিদেশে, ছেলের বিদেশের থেকে টাকা পাঠায়, এদিক বৌমা আর একজনের সঙ্গে পরকীয়া। কথা বলেন, শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠা না থাকার কারণে, বেপরদায় থাকার কারণে 2 সন্তানের মা 3 সন্তানের জননীর সঙ্গে পালিয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? শুধু ইসলাম না থাকার কারণে কত জেনাকারিনী ধরা পড়ে। যদি আমার দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়, জেনাকারিনী আর ধরা পড়বে না। এই জন্য মানুষের আইন প্রতিষ্ঠা করা দরকার না কোরআনের আইন প্রতিষ্ঠা করা দরকার? জোরে বলেন, কার আইন প্রতিষ্ঠা করা দরকার? এইটা যখনই বলি তখনই কয় হুজুর রাজনীতি হয়ে যাচ্ছে। না না, আমি রাজনীতি করব না, তবে আমাদের সকলের মাথার ভিতরে থাকতে হবে আল্লাহর আইন যেখানে আছে সেখানে কোনো মানুষের আইন চলবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। বলুন তো, ওসমান হাদির হত্যাটা অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে? জোরে বলেন, অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে? বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে বলি, অন্যায় হত্যাকারীদের ধরে বিচার করুন, নতুবা ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান। অন্যায়ভাবে কোনো হত্যা আমরা মেনে, জোরে বলেন, মেনে নেব না। আল্লাহ মেনে নেই না, আমরা মেনে নেব কেন? সুতরাং অন্যায়ভাবে হত্যাকারীদের বিচার বাংলার জমিনে হোক, এটা কি আপনারা চান? সবাই মিলে বলে, এটা কি আপনারা চান? তাহলে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এবার বলি, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীরে ফাঁসি দেওয়া হয়েছিল, এটা ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? জোরে বলেন, অন্যায় না ন্যায়? আল্লামা সাঈদীর 13 বছর জেলখানায় রাখা হয়েছিল, এটা ন্যায় না অন্যায়? তাহলে অন্যায়ভাবে যারা ফাঁসি দিয়ে দিয়ে আলেমদের মারলো, এরা অন্যায় করেছে। বাংলাদেশের মাটিতে এদের আর রাজনীতি করতে দেওয়া হবে না। 57 জন বিডিআর মারা হলো, ন্যায় না অন্যায়? এই কথা বলেন, ন্যায় না অন্যায়? তাহলে ওদের বিচার হচ্ছে, ওদের বিচার চলছে, তোমার এত গা জ্বালা করে কেন? যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এই নসিহত আমি আল্লাহ পাক করলাম যাতে করে তোমরা বোঝো। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়েতিমের মাল খেও না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, যতক্ষণ পর্যন্ত সে বুঝতে না শিখবে, হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু, যতক্ষণ পর্যন্ত বালেগা না হবে ততক্ষণ পর্যন্ত এতিমের মাল তুমি খেও না। সে যখন বুঝবে, সে যখন সামর্থ্যবান হবে, তখন তার মাল তার কাছ থেকে নিও, তার আগে নেওয়া যাবে। কে নিষেধ করেছে? এইবার দেখেন গুরুত্বপূর্ণ, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, যখন মাপ এবং ওজন দেবে তখন সঠিক বিল কিসত, বিল সঠিকভাবে ওজন দেবে। তাহলে সঠিকভাবে ওজন দিতে গেলে কি লাগবে? এইবার কিছু লোক খেপে যাইতে পারে। সঠিকভাবে ওজন দিতে গেলে কি লাগবে? তার মানে দাড়িপাল্লা কোনো দলের প্রতীকীর কথা বলছি না। সঠিকভাবে ওজন দিতে করলে মানদণ্ড সোজা করা লাগবে। আজকে তোমার দলের লোক বললে, মাথা ফাটাই বললে বিচার হইল না। আজকে তোমার দলের লোক সাদা তুল্য
মারলো বলে বিচার হলো না, আর কালকে তোমার দলের লোক না বলে তার ফাঁসিতে ঝুলালে এটা মুসলমানের চরিত্র হতে পারে না। তোমার দলের লোক হলো যে বিচার হবে, দলের লোক না হলো সেই বিচার হবে। আদেশ কে করেছেন? এই জোরে বলেন, আদেশ কে করেছেন? লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তোমার সাধ্যের অতিরিক্ত কিছু তোমার মাথার উপরে চাপিয়ে দেবেন না যাতে করে তোমার কষ্ট হয়। এরপর আল্লাহ পাক বলতেছে ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। তুমি যখন কথা বলবে সঠিক কথা বলবে, কথাগুলো যদি তোমার দলের বিপক্ষেও যায় তবুও বলতে হবে। গতকালকের আগের দিন একটা মাহফিল করেছিলাম ধুনটে, বিএনপির এক নেতা এসে আমার আগে বক্তৃতা করলেন। যতগুলো বিএনপি নেতার বক্তৃতা শুনেছি রে ভাই, গতকালকের আগের দিনের নেতার বক্তৃতা আমার ভালোই লেগেছে। তিনি বলেছিলেন যে কয়জন লোক আমার সঙ্গে এসেছো আর যারা মাহফিল দিয়েছো, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো, কোরআন হাদিস যদি মেনে না চলো, আমার দল করার দরকার নেই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি নেতার পিঠে হাত দিয়ে বললাম এরকম নেতা আমাদের দরকার। জয়পুরহাটের কোন নেতা যদি সেই কথাই বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বউ পর্দায় রাখতে হবে, কোরআন হাদিস মেনে চলতে হবে, আমরা ওই নেতারে সাপোর্ট দিয়ে জাতীয় সংসদের সদস্য বানাবো। কিন্তু যারা উপদেশ দেয় তারাই নামাজ পড়ে না, যারা উপদেশ দেয় তারা মুখ দিয়ে পানি নেয় না। সুতরাং আমরাও চাই কথা কাজে মিল রেখে আগামীতে ভালো নেতা নির্বাচিত হোক। কথা ক্লিয়ার? আর আল্লাহর কাছে তোমরা ওয়াদা করে এসেছিলে দুনিয়ায় কার আইন মেনে চলবে। এই ওয়াদাকে আমরা করে আসিনি। আল্লাহ বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমার হুকুমকে তোমরা মেনে চলবে না। আমরা কি বলেছিলাম? আল্লাহ এখন আবার বলতেছে এই ওয়াদাগুলো তোমরা আমার কাছে করে এসেছো, এই ওয়াদাগুলো তোমরা বাস্তবায়ন করো। কে বলতেছে? আরো জোরে বলেন। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এইটাই হলো, এই নসিহত তোমাদের জন্য করলাম যাতে করে এই কথাগুলো মরার আগ পর্যন্ত স্মরণ থাকে। তাহলে এতক্ষণ যে ওয়াজ করলাম এই কথাগুলো কি রাখতে হবে? স্মরণ রেখে মেনে চলতে হবে। কার নির্দেশ? এইবার দেখেন আমরা সূরা ফাতিহায় কি বলেছিলাম? এইবার দেখেন, এইবার দেখেন, এইবার দেখেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ বলতেছে জিহাদি এই 10টা পয়েন্টে তোমাদের জন্য কথা বললো, এই 10টা পয়েন্ট যারা মেনে চলবে তারা নিশ্চয়ই আমার সিরাতে মুস্তাকিমের পথেই আছে। আল্লাহ বলতেছে এই 10টা কাজ যারা মনে করবে তারাই কোন পথে আছে। তাহলে সিরাতুল মুস্তাকিমের পথকে আপনারা বুঝতে পেরেছেন? এই সিরাতুল মুস্তাকিমের পথ, এই 10টা আমল যদি বিএনপির ভিতরে থাকে, বিএনপি সঠিক পথেই। এই 10টা আমল যদি তাবলীগের ভিতর থাকে, তাবলীগ সঠিক পথেই। এই 10টা কাজ যদি জামাত ইসলামের ভিতরে থাকে, আল্লাহর ভাষায় জামাত ইসলাম সঠিক পথেই আছে। এইবার কি বলতেছে দেখেন, এইবার শেষ কথা হয়ে গেছে, আর মাত্র একটুখানি। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা। জিহাদি যে কথাগুলো বললে এই কথাগুলো মেনে চলো। এই কথাগুলো কার কথা? এই কথা ছাড়া বাইরে যেও না, তাহলে সঠিক পথের থেকে লাইনচ্যুত হয়ে বিপদগামী হবা। তাহলে কোরআনে যে কথাগুলো বললে আমরা মেনে চলবো কি চলবো না? কারা কারা চলতে রাজি আছেন? কোরআন মেনে চলতে রাজি আছেন কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। জহুরুল ইসলাম উত্তরপাড়া 3000 টাকা। প্রশ্নটার উত্তর শুনে যান সবাই।
চুক্তি করে ওয়াজ মাহফিল করা কতটা ন্যায়সঙ্গত বা কতটা সঠিক, কোরআন হাদিসের আলোকে এর সঠিক উত্তর দিবেন। উনি আবার লিখেছেন, আমি যতদূর শুনেছি প্রধান বক্তা 50 কিংবা 60,000 টাকার বিনিময়ে ওয়াজ মাহফিল করতে এসেছেন। কোরআন ও হাদিসটাকে কি ব্যবসায় পরিণত করা হচ্ছে, সঠিক উত্তর দিবেন। প্রশ্নকারীর নাম উনি লেখেন নাই। এবার আমার উত্তর শোনেন। চুক্তি করে কোরআন হাদিস বলা জায়েজ না নাজায়েজ এইটা আগে শোনেন। আমি চুক্তি করলাম না আপনাদের সঙ্গে, আপনারা যা টাকা দিলেন আমার তেল খরচ হইল না, তো এই টাকা কি ফেরেশতা জিবরাইল দেবে? বলেন, দেবে না। কত টাকা চুক্তি করে আসছে বক্তা সেটা পরের কথা। এইবার আপনার কাছে চুক্তি করলে আপনার খারাপ লাগতো, তো যদি খারাপ লাগে চুক্তি করা বক্তা নেন কেন? আপনারা আগামীতে সিদ্ধান্ত নেবেন চুক্তি করা বক্তা নেব না। আপনারা আগামীতে সিদ্ধান্ত নেবেন চুক্তি করা বক্তার, একটা চুক্তি করা বক্তা না নিয়ে এখানে নিয়ে দেখেন দিন ককুড়ি লোক হয়। এইবার আপনারা বলবেন আমাদের লোকের দরকার নেই, তার লোকের দরকার নেই তা আপনি ওয়াজ করেন। ফাজলামি বন্ধ করেন, ফাজলামি বন্ধ করেন। আপনার মতন শ্রোতার যেমন আমাদের দরকার নাই, চুক্তি করা বক্তারও দরকার নয়। ঠিক, তাহলে আপনি আগামীতে ওয়াজ করবেন আর আপনার বউ আর আপনার ছেলে মেয়েরা শুনবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। এবার কোরআন হাদিসের যুক্তি নেন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয় যারা স্বল্প বিনিময়ে কোরআন গোপন করে। কোরআনকে একেবারে খেলামি মনে করেন না, কোরআনকে একেবারে জাটলামি মনে করেন না। কোরআন পাহাড়ের পরে নাজিল করতে চেয়েছিল, পাহাড় মেনে নিতে চাইনি, তাই কোরআন মানুষের পরে নাজিল করা হয়েছে। এই মানুষ কোরআনের হক বুঝবে। অল্প টাকায় কোরআন বিক্রি করা যাবে না। যদি ভারসাম্য ঠিক না থাকে কোরআন বলার দরকার নাই। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি, এইভাবে প্রশ্ন না করে ওয়াজটা আপনি করবেন, ঝামেলা মিটে যাবে। আর যদি ওয়াজ করার দরকার হয় বাইরের বক্তা, সে বক্তার কিছু চাহিদা আপনাকে পরিশোধ করতে হবে। আপনি বলেন মসজিদে একজন ইমাম নিয়েছেন, ইমামের বলেছেন মাস পড়লি টাকা দেবো, কত টাকা দেবো তা বলেননি, বলেছেন মাস পড়লি কি দেবো। আচ্ছা বলুন তো, ইমাম সাহেবের মসজিদের ইমামতি করতে মন বসবে? ও চিন্তা করে মাস শেষে যে কত দেয়, 2000 দেয় না 3000 দেয়, 1000 দেয় না 2000 দেয়। ওর ইমামতি করা যেমন তেমন ওর মন থাকবে উড়ো উড়ো। মাসের শেষে 3000 দিলেন চুক্তি ছাড়া। এইবার ইমাম সাহেব 2 দিন পরে বলবে আপনারা অন্য ইমাম দেখে নেন, আমার দ্বারা সম্ভব না। কিন্তু যদি ইমাম সাহেবের সঙ্গে কন্ট্যাক্ট থাকে যে হুজুর আপনি আমাদের 1 মাস ইমামতি করবেন, আপনাকে আমরা 6000 কি 8000 টাকা বেতন দেবো। ইমাম সাহেব চিন্তা করবে যে আমার এই মাস শেষে আমি 6000 পাবো। সে সেই চিন্তা ভাবনা করিয়াছে। ও ভাই, এই জগতে এসে দেখেন এমনও লোক আছে মাহফিল করতে গেলে প্রথম দেয় একখানে 1000 টাকার নোট, তারপরে দেয় 2 গুণ 500 টাকার নোট, তারপরে দেয় 7 খান 100 টাকার নোট, তারপরে দেয় 10 খান 50 টাকার নোট, তারপরে দেয় 20 টাকার নোট, তারপরে দেয় 10 টাকার নোট। বগুড়ায় যেই গুনে দেখি মাত্র 4000। তার গাড়ি ভাড়া হয়েছে, গাড়ি ভাড়া হয়েছে। তাহলে আপনারা সিদ্ধান্ত নেবেন, হয় আজ আপনারা করবেন, নতুবা বক্তা যেটা চাবে সেইটা দেবেন। তবে হ্যাঁ, বক্তা যদি কোট করে বুঝে থাকে আমার 2 লাখ টাকা দিতে হবে, 2 লাখ টাকা তার খরচ না, 2 লাখ টাকা দিতে হবে, কথা যদি কোট করে সেটা টানা দেবে। তবে আরেকটা জিনিস আছে, আপনি একজন সাধারণ মানুষ, আমি বক্তৃতা করতে আসছি, আপনি প্রশ্নটা কার জন্য করেছেন আল্লাহ ভালো জানেন, আল্লাহ আপনার হেদায়েত দিক। আমার নামে 20টা মামলা, 5 দিন রিমান্ডে ছিলাম, 5 দিন গুম ছিলাম। একটা মামলার জামিন করতে কমপক্ষে 1 লাখ টাকা খরচ হয়েছে। তাহলে 20টা মামলায় জামিন করতে কয় লাখ টাকা খরচ? 5 দিন যখন রিমান্ডে ছিলাম, 3 দিনের মাথায় সন্তানদের কাছে ফোন দিচ্ছে পুলিশে,
যে তোমার বাবার জন্য এই লাখ টাকা নিয়ে আসতে হবে, নতুবা তোমার বাবাকে হত্যা করা হবে। সেই দিন বড় অঙ্কের টাকা দিয়ে পুলিশের হাত থেকে বাঁচা হয়েছিল। ও ভাই, যদি আপনারা ওয়াজ করে হুজুরদের টাকা না দিচ্ছেন, দিয়েন না, তাহলে এই যে 20 লাখ টাকা আপনার এই কোন জায়গায় মাহফিল করতে এসে মামলা খালাম, এই কোন জায়গায় মাহফিল করতে এসে মামলা খালাম, আপনারা ডেকে নিয়ে আসলেন আমারে, ওই মাহফিলের টাকা এখনো দেননি আপনারা, ওই মাহফিলের টাকা এখনো পাবো আপনাদের কাছে। অথচ আমার নামে মামলা হইল, 2 লাখ টাকা খরচ হলো জামিন করতে। কোন ভদ্রলোক দিয়েছিলেন? এখন 5 লাখ খোঁজেন, তাই না? ধারকিরি মামলার টাকা এখনো পাবো, ধারকিরি এই ওয়াজের টাকা এখনো যা দেওয়ার কথা ছিল শেষ পর্যন্ত তা দেয়নি। রহিমির বললাম, রহিম কিছু কম হয়েছে, কয়েস ভাই মাহফিলই করতে পারতেছে না, টাকা দেবে কোন জায়গাতে? তাহলে আপনারা সেই সময় 20,000 না 25,000 কত টাকা, আমার 16,000 টাকা মনে হয় দিয়েছিলেন, 16,000 টাকা দেওয়ার কথা 12,000 দিয়েছিলেন, আরো 4,000 পাবো। এই টাকা নিয়ে আপনাদের কাছে গেলাম, আর আমি মামলা জামিন করতে গেল 2 লাখ টাকা। এই টাকা কি ফেরেশতা জিবরাইল দেবে? ফোন দিয়েছিলাম ওই তৎকালীন চেয়ারম্যানের কাছে, ওই ধারকে চেয়ারম্যানের কাছে, কি জানো নাম, জিল্লুর কাছে ফোন দিয়েছিলাম, ভাই আপনি তো আমার ডেকে নিয়ে গেলেন, এখন ওই 2 লাখ টাকা। জিল্লু বলতে আমি তাই বাঁচতেছি না, আমার ছেলে তাই পথ পাচ্ছি না, আপনার টাকা দেবো কোথার থেকে? সে রহিম কই যায়, এই সে রহিম, এই এর কাছে শুনে দেখবেন, এসেছিল সেদিন আমার সঙ্গে, এই রহিমের সিনেটাকে এনেছিল সেদিন আমার, এই জয়পুরহাটের ছেলে, এই জয়পুরহাটের ছেলে, ও ছিল সেদিন আমার সঙ্গে। তাহলে আপনারা 2-1 টাকা ওই মমতাজের দেবেন, যাত্রা গান গাইয়ে মেয়েদের ন্যাংটা করে নাচাবে সেখানে দেবেন। আর যত ফতোয়া সব কাদের বেলায়? হুজুরদের বেলায়। আল্লাহ আপনাদের হেদায়েত দেখান, না হলে আল্লাহ আপনাদের যা পারে তাই করুক। একজন মানুষ মারা যাওয়ার পর 40 খাওয়ানো হয়, তা কতটা সঠিক? কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক উত্তর দেবেন। 40, 41, 42 বলে কোনো ঘটনা নেই। মানুষ মারা গেছে, তার জন্য দোয়া করতে হবে, যতটুকু পারি দোয়া করব। কিছু কিছু জায়গায় এই রেওয়াজটা চালু আছে, কিন্তু এটা কোরআন হাদিসের কোনো রেওয়াজ নয়। 40 করতে হবে, 4 দিন করতে হবে, এটা কোরআন হাদিসের কোনো রেওয়াজ নয়। আমরা মারা গেলি বুঝি না তাই করি। আপনি মারা গেলে আপনার আল্লাহ রসুল বলেছেন যে ইজামাতাল ইনসান ইন কাতা আনহুম আমওয়ালহুম ইল্লা বিসালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু। মানুষ যখন মারা যায় সকল কাজকর্ম তার বন্ধ হয়ে যায়, সদকায়ে জারিয়া চালু থাকে। তার দ্বারা যদি কোনো উপকার করা হয়ে থাকে সেইটা চালু থাকে, আর তার সন্তানদের দোয়া চালু থাকে। সদকায়ে জারিয়ার ভিতরে পাড়া প্রতিবেশীও একটা অংশ। এই পাড়া প্রতিবেশী এসে দোয়া করলে তার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়, এই মনে করে আমরা পাড়া প্রতিবেশীরে এক জায়গায় করিয়ে এনে একটু দোয়া করে নেই। দোয়া করিয়ে খালি মুখে ফিরাই না দিয়ে কিছু খাওয়াই। যদি আপনার মন চায় না, দেবেন না, এটা কোনো শরীয়তের বিধান না। 40 4 দিন করতে হবে, কোরআন হাদিসে কোনো বিধানের ভিতরে। ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা সম্মিলিতভাবে কতটা সঠিক? কোরআন ও হাদিসের আলোকে উত্তর দেবেন, দুটোই সঠিক। হাত তুলে মোনাজাত করার রেওয়াজ যেমন আছে, হাত তুলে মোনাজাত না করার পক্ষেও দলিল আছে। এইবার আমি বলি, মোনাজাত আপনি করবেন, মোনাজাত মানে কিভাবে? মোনাজাত শব্দের অর্থ কি? হ্যাঁ, হাত তোলা না, চুপি চুপি। মোনাজাত শব্দের অর্থ কি? চুপি চুপি। কার কাছে যাবা? আপনি যখনই দোয়া কোনো, আপনি যখনই আত্মায়াতু পড়ে দোয়া দুরূদ শরীফ পড়ে যখন দোয়া মাসুরা পড়তেন, ওটাই হলো মোনাজাত। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল, আর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটার অর্থ যা, রব্বানা যালামনার অর্থও তাই। একটু 19-20, একটু 19-20, কিন্তু জিনিসটা দুটোই এক। মোনাজাত নামাজের ভিতরে হয়ে যাচ্ছে, নতুন করে মোনাজাতের কোনো প্রয়োজন নাই। তবে অনেক দিন আগের থেকে মোনাজাত অনেকেই করে আসে। ও ভাই, মোনাজাত করলে কি কাফের হয়ে যাবে? মোনাজাত করলে কি বউ তালাক হয়ে যাবে? মোনাজাত করলে কি বেঈমান হয়ে যাবে? তাহলে ও মোনাজাত করতে তোমার সমস্যা কি? তোমার মোনাজাত করতে মন চায় না, তুমি চলে যাও। কথা
কথা বুঝেছেন? কথা বুঝেছেন? আমার কথা বুঝেছেন? তোমার মোনাজাত করতে মন চাচ্ছে না, তুমি চলে যাও। মোনাজাত তো নামাজের অংশ নয়। তাহলে মোনাজাত নিয়ে এত গুতুগুতি কেন? তোমার মোনাজাত করতে মন চাচ্ছে না, বাস ভদ্রলোকের বানো চলে যাও। এইবার আপনারা বলবেন একটা বেদাত জিনিসকে আপনি কি জায়েজ করে দিলেন? ও ভাই, আল্লাহ রসুল বিশেষ ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে হাদিসটা জয়ীফ, আর আমার ক্ষেত্রে জয়ীফ কি সহিহ আমি ওটা বুঝি না। আমি বলতে চাচ্ছি বিশেষ ক্ষেত্রে রসুল মোনাজাত করেছেন, তারপরও মোনাজাত নামাজের অংশ না, করার ভিতরে কোনো বরকত নেই। যদি একজন মুরব্বী এখন বয়স হয়ে গেছে, ও যদি মনে করে ৩-৪ জনে মোনাজাত করবো, তোমার এত বেহরামে সাইকদেশ কেন? ও মোনাজাত করুক, তুমি বাড়ি যেই শুয়ে যাও। একজন মানুষকে কবর দেওয়ার পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কিনা? ভাই এই করতে করতে আমার এই শেষ রাত্রি পর্যন্ত হয়ে যাবে নি। আপনারা আমার নম্বর নিয়ে আমার কাছে ফোন দিয়ে আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তবে যদি এই প্রশ্নগুলো কোনো লোক আমার ঠকানোর জন্য করে থাকেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার ঠিক মতনই শায়েস্তা করবে। আর যদি জাতির কল্যাণের জন্য প্রশ্ন করে থাকেন, আল্লাহ আপনার পর রহমত করুক, আমার পরও রহমত করুক। আর কারোর কোনো কথা? আচ্ছা বলেন না। আব্দুর রহিম, এই প্রশ্ন তুই পকেটে রাখো। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, এতক্ষণ পর্যন্ত আমরা প্রধান মেহমানের কথা শুনলাম। আমি আপনাদের সামনে 1 মিনিট কথা বলবো, দুটি দাওয়াত দেব। দাসটা ফকিরপাড়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 23তম তাফসীর মাহফিল, তারিখ 9 জানুয়ারি 2026 শুক্রবার। আর একটা মাহফিলের দাওয়াত আসছে আল ইনসাফ যুব সংঘ এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলন 10 জানুয়ারি শনিবার। আপনারা সবাই আমন্ত্রিত। দোয়া হচ্ছে। একজনের মা মারা গেছে, তার জন্য 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো। আল্লাহ তাআলা, শুরু করেছিলাম হাজার হাজার মুসলমানদেরকে সঙ্গে করে নিয়ে, কোরআনের বিধান